ওকে, সো অন মিনিট স্কুল ব্যাচ 57, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 57 নাম্বার ব্যাচ। সো আমাদের যে কোর্সটি ইতিমধ্যে সবাই জানেন যে এই কোর্সটি হচ্ছে সম্পূর্ণ একটি ফ্রি কোর্স। অ্যান্ড আপনাদের আগে যে 56টি ব্যাচ কমপ্লিট হয়েছে 1 থেকে 56, সেই 56টি ব্যাচও সম্পূর্ণ ফ্রি গিয়েছে। এখন অনেকের মনে কোয়েশ্চেন আছে যে আমরা ফ্রি কোর্স করাচ্ছি কেন, আমাদের বেনিফিট কোথায়। দেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে 30 লাখ টাকা পর্যন্ত ইনকামের সাপোর্ট প্লাস হচ্ছে গ্যারান্টি, আর আমরা সাপোর্ট দিব, এতটুকু হচ্ছে বলেছিলাম। এখন এই কথা শুনে অনেকে মনে করে আসলে কি সম্ভব, আবার অনেকে এই কথা বলে যে ভাই তাহলে আপনার ইনকাম কত। আচ্ছা, আসলে বাইনারি ট্রেডিং এটি এমন একটি সাইট, যারা এই গ্রুপে আমি জানি অনেক মেম্বার আছে যারা বাইনারি ট্রেডিং সম্পর্কে জানে, তারা ভালো করে বুঝে যে এটা কোনো ব্যাপার না। আর যারা জানে না তাদের কাছে এটা অবিশ্বাস্য মনেই হতেই পারে। আর আমার ইনকাম কত সেটা আমি বলবো না, সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমি কিন্তু বলবো না যে আমার ইনকাম এত টাকা, আমি এত টাকা ইনকাম করছি রেগুলার, আমি এই কথা কখনোই বলবো না। আমার অ্যাডমিন জানিয়েছে এগুলো যদিও। আহ, আমার ইনকাম কত হয় রেগুলার সেটা আপনারা একটু পর নিজেই বুঝে যাবেন। আর আমি আপনাদেরকে ফ্রি কোর্স কেন করাচ্ছি সেটাও আপনারা বুঝে যাবেন। আর আপনাদের মাধ্যমে হচ্ছে আদার্স একটা ইনকাম সাইট, এটা ক্লিয়ার, এটা একটু পরে আপনারা বুঝে যাবেন। ওকে, সো এই গ্রুপে তো অনেকেই আছে, বাট এই ক্লাসে বর্তমানে এই ক্লাসে কারা কারা অ্যাটেন্ড আছেন যারা বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন, একটু হ্যান্ড রাইজ করেন। নিচে রিয়েক্ট একটা অপশন আছে, সেইখানে গিয়ে যে হাত তোলার মতো একটা ইমোজি পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করেন বা সেই ইমোজিটা দেন, তাহলে আমি বুঝে যাব যে আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন। এই ক্লাসে কারা কারা অ্যাটেন্ড আছে যারা বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন? আচ্ছা, আসলান নীল আছে, এমডি রুবেল মিয়া আছে, নাফিউল আলম আছে, এমডি শামীম আপনি অনেক আগে থেকে হ্যান্ড রেজ করে আছেন, আপনি কি জানেন? তারপর হচ্ছে নূর মোহাম্মদ আছে, মিজানুর রহমান আছে, দেন হচ্ছে ব্যাড বয় গুড, তারপর হচ্ছে ওমর ফারুক আছে, তারপর হাইমন্তি আছে। ওকে, অনেকেই আছে। সো আপনারা যারা যারা হ্যান্ড রাইজ করেছেন, আমি জানি না যে আপনারা কতটুকু বুঝেন, আর বুঝে বিধায় যে আপনারা আমার কাছে এসেছেন আমি বলতে পারছি না যে আপনারা জানেন বা কতটুকু জানেন সেটা আমি জানি না, বাট আপনারা হয়তো এতটুকু বুঝেন যে ট্রেডিং করে আর্নিং করা পসিবল কিনা। আমি আপনাদের মাইকটা অন করে দিয়েছি, সো আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যারা যারা হ্যান্ড রেজ করেছেন বা যারা জানেন বলেন। রুবেল মিয়া, নাফিউল আলম, নূর মোহাম্মদ, আপনারা কি মনে হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এমডি শামীম। ইয়েস, ভাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। জি ভাইয়া, অবশ্যই সম্ভব। আসলে আচ্ছা, ধৈর্য এবং মানি ম্যানেজমেন্ট সবকিছু মিলায়ে সবকিছু করা সম্ভব, কিন্তু অনেক সময় দিতে হবে, অনেক কিছু বুঝতে হবে। হুম হুটহাট কোনো কিছু হবে না, যে প্ল্যাটফর্মই হোক না কেন অনেক সময় দিতে হবে। সময় হুম, ছাড়া তো কোনো কিছু সম্ভব না। এটা ধৈর্য ধরে দেখতে অবশ্যই। হবে, মেনটেন করতে হবে, হুম, বাট আচ্ছা, তারপরে ওকে গুড। সাকসেসটা হবে। ওকে, দ্যাটস গুড। সো আপনি হয়তো এতটুকু জানেন যে বাইনারি ট্রেডিং করে আমরা বলেছি যে আপনাকে 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং করে দেব, প্লাস হচ্ছে এটা আমরা জি। সাপোর্ট দিয়ে হচ্ছে করে দেব, রাইট? আমরা বলিনি যে আপনি নিজে নিজে করবেন। আমি বলেছি যে আমরা সাপোর্ট দিলে আপনি করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের সাপোর্টের মাধ্যমে। এন্ড আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাইনারি ট্রেডিং করে তো আমি 2 মাসের কথা বলেছি যে 2 মাসে 30 লাখ টাকা আপনার আর্নিং করা সাউন্ডে পসিবল ডিস্টার্ব, হবে। বাট ভাইয়া, হাউ টু টেক সাউন্ডে অ্যাওয়ে। একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার কথা ভালো আসছে না। আমার কথা কি শুনতে প্রবলেম হচ্ছে? এখন প্রবলেম হচ্ছে না, আগে প্রবলেম আচ্ছা হইতেছিল আচ্ছা, ভাই। এখন শোনা যাচ্ছে, এখন ওকে শোনা ওকে। যাচ্ছে। সো আমি যেটা সবারটা বলতে হচ্ছে চাচ্ছি, না। আচ্ছা সবাই একটু আনমিউট করে ফেলেন, সবাই একটু আনমিউট করে ফেলেন। ওকে, সো আমরা বলেছিলাম যে বাইনারি ট্রেডিং করে যে আমরা আপনাদেরকে 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং করে দিব। একটা বারও কিন্তু বলা হয়নি যে আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন। নিজেরা নিজেরা এটা কোনোভাবেই আপনারা পসিবল হবে না যে আপনারা নিজেরা নিজেরা 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং করবেন।
এটা বলা হয়েছে যে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, সাপোর্ট দিয়ে হচ্ছে আমরা আপনাদেরকে আর্নিং করে দেব 30 লক্ষ টাকা। সো এটা কয় মাসের কথা বলা হয়েছে? 2 মাসে। সো এমডি শামীম, যেহেতু আপনি অনেক কিছু জানেন, আমি আপনার কাছ থেকেই আমি আপনাকে কোয়েশ্চেনটা করছি যে আমি বলেছি 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং করে দিব, বাট 2 মাসে কেন? মানুষ কি একদিনে এখান থেকে কি 30 লক্ষ টাকা আর্নিং করছে কি করছে না? শামীম? হ্যাঁ ভাই, অবশ্যই করছে। আচ্ছা, 30 ওকে লক্ষর ফাইন। বেশিও করছে। কোটি টাকা করছে কি করছে আবার না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করছে। করছে। লসও বাট করছে, রাইট? আবার লসেও আছে। হ্যাঁ লসও করছে, অবশ্যই রাইট? লসও ওকে, আছে। আমি ওকে। নিজেও কিন্তু লসে আছি। হুম। আচ্ছা, ওকে ফাইন। আপনি বাইনারি ট্রেডিং এ আছেন কত বছর যাবত? আও প্রায় 9 মাস, 10 মাস, 9 এক মাস, বছরই ধরেন। 1 বছর। 1 ইয়ার। ওকে, হ্যাঁ, ওকে মন ফাইন। মন আপনি মানি ম্যানেজমেন্ট কতটুকু বুঝেন? মানে ওই খুব একটা বেশি না। 30-40% মনে করেন বুঝি মানি ম্যানেজমেন্ট। আচ্ছা, ওকে। সো গুড, আমি আপনার কাছ থেকে অনেকটা ইনফরমেশন পেয়েছি। নেক্সট কেউ কি বলতে পারবেন যে আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে কতটুকু বুঝেন? নাফিউল আলম, রুবেল মিয়া, জি আসলাম ভাইয়া। নীল, হ্যাঁ রাশেদ, নাকি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আসলে বাইনারি ট্রেডিংটা হলো বেসিক্যালি মূলত হলো যে কি একটা মাইন্ড গেম বলা যায় আর কি। হ্যাঁ, এটা হুম, হুম, ইমোশনালটা কন্ট্রোল করতে পারলে বাইনারি ট্রেডিং এ সাকসেস হওয়া যায়, ঠিক আছে। হুম, ধৈর্য নিয়ে এবং বুঝতে হয়। যেমন হুম। আমি ওই যে একটু আগে একজন ভদ্রলোক বললো, আমিও প্রায় 1 বছরের মতো আছি, প্রফিট করি বাট প্রফিটটা ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না, ঠিক আছে। রাইট, রাইট। হ্যাঁ, আর এক্সেলে আরেকটা কথা বলছেন যে 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং একটা গ্যারান্টি দিয়ে বলছিলেন। হুম, আসলে হুম। 2 লক্ষ 2 মাসে কেন, এটা 2 দিনেও করা যায়, 1 ঘন্টায় করা যায়। এটা পসিবল, 1 ঘন্টায় করা যায়। এটা বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে, অর্থাৎ বাইনারি বলেন, ফরেক্স বলেন, সব ট্রেডিং পক্ষে, ট্রেডারদের পক্ষে সম্ভব, যারা সম্ভব। এক্সপিরিয়েন্স এবং যারা সাকসেসফুল ট্রেডার, হুম, যাদেরকে ক্যাপিটাল, ভালো ক্যাপিটাল আছে, হুম, তাদের পক্ষে এটা কোনো বিষয় না। হুম। বাট আমাদের মতো ছোটখাটো যারা আছে, আমাদের পক্ষে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, কারণ আমরা তো প্রফিট ধরেই রাখতে পারি না। প্রফিট করি হুম। ঠিক আছে, কিন্তু আসলেই প্রফিটটা ভাইয়া, ধরে রাখতে পারি না। এটা ধরে আসলেই। রাখতে ইমোশন কাজ পারেন না, করে, মেইন দেন মারি প্রবলেমটা দিই। কোথায় এখন আমি আপনাদের সাথে একটু ভাই শেয়ার করি। ভাই, আপনাদের আমাদের মেইন প্রবলেমটা হলো, হ্যাঁ। আমরা যদি ৳1 লাভ করি বা হুম। $1 লাভ করি, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি আরো বেশি লাভের আশা। আমাদের তখন মেন্টালিটি কাজ করে হলো, অন্যরকম মেন্টালিটি কাজ করে। লোভ কাজ করে, তখন হ্যাঁ। যখন আমরা মনে করেন হ্যাঁ $200 ইনকাম করে ফেলছি, $10 থেকে $200 ইনকাম করে ফেলছি, তখন আমাদের মেন্টালিটিটা কাজ করে আমরা 200 কে কিভাবে 400 বানাবো ইনস্ট্যান্ট। হুম। তখন আমরা একদম উড়াধুরা ট্রেড লাগাই, উড়াধুরা বলতে গেলে। যেমন যেখানে আমি পাবো কি পাবো না সেটাও চিন্তা করি না, আমাদের মাইন্ডটা এমন ভাবে কাজ করে যে বুঝতেও পারবেন না যে ভাই এটা এটা যা পাবো নাকি পাবো না, এতটাও মনে করেন সেন্স কাজ করে না, খালি হুম। লাগাও। আসলে ভাইয়া এমন। এটা আমি জানি, আমিও এটা 500 আমি ডিপোজিট জানি। করছিলাম, 500 থেকে 1780 হয়েছিল, আল্লাহর ঠিক আছে। রহমতে আমি এখন প্রায় নিট ব্যালেন্স আছে 2017 সাল থেকে 20। এখানে এই লাইনে আছি, তো সেক্ষেত্রে লাভ লস দুইটাই আছে এই দুনিয়ায়, ঠিক আছে ভাই। আর আপনি যে হুম। বলছেন 30 লাখ টাকা, 30 লাখ টাকা ভাই চাইলে 1 ঘন্টায়, আপনি যদি করেন 1 ঘন্টা দিয়েই করা যায়। 1 ঘন্টা বেশি সময় না ভাই, 1 ঘন্টা 30 মিনিট যদি কাজ করেন ঠিক মতো তাহলেই হয়ে যায়। আচ্ছা, আর গুড। আমি কাজ করি ভাই আইকিউ অপশনে ভাই। না, আইকি অপশনও করা যাবে না, কটেক্সে আসতে হবে। আচ্ছা। সো অনেকের কাছ থেকে অনেক মতামত পেলাম, যাক ভালো, অনেকে আছে এখানে, ওল্ড মেম্বার আছে, গুড। সো আমি যে 30 লক্ষ টাকা আর্নিং করাবো, আমি জানি না যে আপনারা অন মিনিট স্কুল সম্পর্কে কতটুকু জানেন। আমি একটু মাইকটা অফ করে দিই, হ্যাঁ, হ্যালো, আনমিউট করে দিই একটু। হ্যালো ভাইয়া। আচ্ছা, আমি পরে শুনছি যেহেতু আমাদের টাইম শর্ট। ওকে। সো আমি জানি না যে আপনারা অন মিনিট স্কুল সম্পর্কে কতটুকু জানেন, বাট আপনারা হয়তো আমাদের পেজ অনেকে ভিজিট করেছেন, আবার অনেকে করছেন কিনা আমি জানি না। বাট এই যে টাকাটা 30 লক্ষ টাকা আর্নিং, এটা কোনো ব্যাপার নয়। আর আপনারা যে প্রথম, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের গ্রুপে 30 লক্ষ না, এমনও অনেক মেম্বার আছে যারা বর্তমানে রানিং, তাদের কম্পাউন্ডিং চলছে। যেমন আপনাদের ফার্স্ট স্টেপে যে কম্পাউন্ডিংটা থাকে, আমরা হচ্ছে প্রফিটটা করাবো হচ্ছে কম্পাউন্ডিং আকারে। ওকে। প্রথমে হচ্ছে আমরা শিখাবো, শেখানোর পরে যদি আপনি নিজে নিজে করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার ব্যাপার, বাট আমরা যখন আপনাকে প্রফিট করাতে যাব, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, রুলস আছে, গাইডলাইন্স আছে, এগুলো আপনাকে মেনে তারপর হচ্ছে আমাদের সাথে কাজ করতে হবে। ওকে। সো এমনও অনেক মেম্বার আছে যাদের লাখ টাকা কম্পাউন্ডিং শেষ হওয়ার পরে তারা কোটি টাকা কম্পাউন্ডিংও আমাদের সাথে করছে। এন্ড আমি নিজে করাচ্ছি, আমি জানি না আমাদের অ্যাডমিন আপনাকে কতটুকু জানিয়েছে, বাট আমি নিজে করাচ্ছি, আমার সাথে নিজে না লাইভ ট্রেডিং করার সুযোগটা পাবেন। ওকে। সো পুরান মেম্বার আছে অনেকে, ওকে, আমি তো নতুনদের ক্ষেত্রে একটু আলোচনা করি। সো বাইনারি ট্রেডিং, বাইনারি ট্রেডিং আসলে কি? পৃথিবীতে অনেক রকম ট্রেডিং হয়। ট্রেডিং
ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন, আর এটা কোনো জব নয়, এটা কোনো ফিজিক্যালি ব্যবসা নয়, এটা হচ্ছে অনলাইন বিজনেস। আর এটা কোন টাইপের বিজনেস আপনি মনে করেন, এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। আর শেয়ার মার্কেটে অসম্ভব বলতে কিছু নাই, পসিবল, কিন্তু সেই জন্য হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে, যেটা বলছিলাম 30 লাখ টাকার যে কম্পাউন্ডিংটা, 30 লাখ টাকা কম্পাউন্ডিং হচ্ছে আমরা করাবো। এটা কবে করাবো? আপনাদের ব্যাচ আছে হচ্ছে 19 তারিখ। আপনাদের প্রত্যেকটা ব্যাচ হয় হচ্ছে 3 দিনের করে, বাট একদিন হচ্ছে এক্সট্রা টাইম লাগে। যেমন আজকের দিনটা হচ্ছে আপনাদের এক্সট্রা টাইম লাগবে, কারণ আজকের দিন হচ্ছে আপনাদের বাইনারি ট্রেডিং সম্পর্কে বুঝাবো। নতুন পুরান পুরান তো আছে অনেকে, বাট নতুনদের ক্ষেত্রে বুঝাবো কিভাবে হচ্ছে আপনারা আমাদের সাথে কম্পাউন্ডিং করতে পারবেন। বিস্তারিত এ টু জেড, কতদিন টাইম লাগবে, কতদিনে শেষ হয়ে যাবে। আপনাদের না, রোজার আগে শেষ হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমি পরে আলোচনা করবো, কারণ এটা হচ্ছে একটা সেক্রেট। কারণ 2 মাস তো বলেছে, 2 মাস লাগবে না, এটা এর আগে শেষ হয়ে যাবে। আমাদের হিসাবটা হচ্ছে ক্লাস আকারে আর কি, যেহেতু 60 দিন, 2 মাস, 2 মাস হচ্ছে কয়টা ক্লাস হয়, 60টা ক্লাস হবে, যেহেতু আমি ক্লাসের মাধ্যমে হচ্ছে করাবো। এগুলো আমি একটু পরে আলোচনা করছি, আগে আমি বেসিকে চলে যাই। ওকে, সো পৃথিবীতে অনেক রকম ট্রেডিং হয়, যেমন ফরেক্স ট্রেডিং হয়, ক্রিপ্টো ট্রেডিং হয়, স্টক ট্রেডিং, দেন হচ্ছে বাইনারি ট্রেডিং। এখন বাইনারি ট্রেডিং পৃথিবীতে সব থেকে শর্ট টাইম যে ট্রেডটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাকি যত ট্রেড আছে সবগুলো হচ্ছে লং টাইম ট্রেড। আমরা বাইনারি ট্রেডিং এ কি দেখতে পারি? দুই রকমের ক্যান্ডেল, আমি একটু পর মার্কেটে নিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো। আমরা বাইনারি ট্রেডিং এ দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। সো শেয়ার মার্কেটে কি হয় আমরা জানি যে ডলারের প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করে। প্রতিনিয়ত কি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা কারেন্সির প্রাইস ওঠানামা করে, বাড়ে কমে, বাড়ে কমে। যেমন আমাদের বাংলাদেশের বাজারে কি হয়, কিছুদিন পেঁয়াজের দাম বেশি থাকে, আবার কিছুদিন পর কমে যায়, আবার বেড়ে যায়, আবার কমে যায়। প্রত্যেকটা জিনিসের দাম, হোক সেটা টাকা, হোক সেটা দ্রব্য, যেই কোনো জিনিস হোক, জিনিসের দাম ওঠানামা করে। ওকে, এখানে কি ওঠানামা করবে? যেহেতু আমরা এখানে শেয়ার মার্কেটে কাজ করছি, কি নিয়ে কাজ করছি? কারেন্সি নিয়ে। কি নিয়ে কাজ করব? কারেন্সি নিয়ে কাজ করব। এখানে কি হবে? কারেন্সির প্রাইস ওঠানামা করবে, আর আপনাকে এটাই বের করতে হবে যে নেক্সট যে ক্যান্ডেলটা হবে। ক্যান্ডেল বলতে কি বোঝাচ্ছি? মার্কেটে, আমি একটু মার্কেটে চলে যাই। ওকে, ওকে ফাইন। এইখানে দেখেন কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো মার্কেট ওপেন করা আছে, অনেকগুলো মার্কেট ওপেন করা আছে। ওকে, যেমন জিবিপি ইউএসডি আছে, তারপর ইউরো সিএডি আছে। ওকে, জিবিপি সিএডি আছে। আমি মার্কেট প্লেসে যাই, এখানে অনেক মার্কেট আছে, রাইট? ওকে, তারপর উপরের দিকে যাই, ইউরো জেপিওয়াই আছে 80%। ঈশান সরকার, আমি কিন্তু আপনাকে রিমুভ করে দিব, হ্যাঁ? কারণ একজনের জন্য যদি সবার ডিস্টার্ব হয়, তাহলে সবাইকে রাখাটা পসিবল হবে না। সো আমি একটু ঈশান সরকারকে একটু রিমুভ করি। কারণ এখানে সবাই শিখতে এসেছে। এখানে হয় কি, যেহেতু ফ্রি কোর্স হয়, অনেকে কি করে, যেহেতু ফ্রি কোর্স হচ্ছে, অনেকে ইন্টারেস্ট হয়ে বা না বুঝে আমাদের হয়তো অ্যাডমিনকে নক করে। অ্যাডমিন তো আর বোঝে না যে কোনটা ফেক পিপল, কোনটা রিয়েল পিপল, সে তো আর বোঝার কোনো ওয়ে নাই, সে সবাইকে জয়েন করিয়ে দিচ্ছে। এখন এখানে অনেক ফেক পিপল ঢুকে যায়, যারা কি করে, আহ, মানুষকে মানে কি বলে, ডিস্টার্ব করে। দেন হচ্ছে কিছু ছেলেরা থাকে, মেয়েদের ইনবক্সে গিয়ে নক করে। দেন হচ্ছে কিছু কোর্স বিক্রেতা ঢুকে যায়, যেমন হচ্ছে বাইনারি ট্রেডিং, অনেকে কিন্তু 20,000, 30,000, 40,000, 15,000, 10,000, যে যেরকম রেটে পারে সেল করে। আর আমরা কি করছি, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি। যেই কারণে কি হয়, অনেকে ক্ষোভ থাকে আমাদের উপর, হয়তো আমাদের গ্রুপের ভিতরে জয়েন হয়ে যায়, জয়েন হয়ে আপনাদেরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে মানে বিভিন্ন অফার দেওয়া হয়, আপনাদেরকে বলা হয় যে কোর্সটা কিনুন, এরকম হবে সেরকম হবে, আপনারা বেনিফিট হতে পারবেন। যদি এরকম কেউ আপনাদেরকে নক দিয়ে থাকে, কোর্স বিক্রি করার চেষ্টা করে থাকে, আমাদেরকে জানাবেন।
দেন কোনো মেম্বার যদি কোনো মেম্বারকে ডিস্টার্ব করে সেটাও আমাদের অ্যাডমিনকে জানাবেন, অ্যাডমিন সে ব্যবস্থা নেবে, তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিবে। ওকে, সো আবার চলে যাই। ওকে, তো এখানে কি আছে, অনেক রকম মার্কেট আছে, আর প্রত্যেকটা মার্কেট যদি আমি ওপেন করি সেম জিনিসটাই আমি দেখতে পারবো। কি দেখতে পারবো? গ্রিন কালার ক্যান্ডেল আর হচ্ছে রেড কালার ক্যান্ডেল। ওকে, সো এখন আমি একটু জুম আউট করে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কি দেখতে পাচ্ছি যে উপরের দিকে যাচ্ছে, একটু আমি স্ক্রল করে দিই, এই যে উপরের দিকে যাচ্ছে, রাইট? তারপরে কি হচ্ছে, নিচের দিকে নামছে। আমরা কি বুঝতে পারছি তাহলে? এই যে উপরের দিকে গেল তার মানে কি, প্রাইসটা বেড়েছে। তারপর এই যে উপর থেকে আবার নিচের দিকে গেল তার মানে কি বোঝাচ্ছে, প্রাইসটা কমছে। সো এখন প্রাইস কারা বাড়াচ্ছে কারা কমাচ্ছে? প্রাইস অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতে পারছি, এই যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো এরা কি করছে, মার্কেটের প্রাইসকে বাড়াচ্ছে। এন্ড এই যে রেড কালার ক্যান্ডেল গুলো এরা কি করছে, মার্কেটের প্রাইসকে কমাচ্ছে। যেমন আমার মনে হচ্ছে যে এইখান থেকে প্রাইসটা ডাউনে যাবে, সো আমি $20 দিয়ে 3টা ট্রেড নিয়ে নিলাম। যদি আমার ট্রেডটা নিচের দিকে পড়েছে, ওকে ফাইন, ওয়েট। সো এই ক্যান্ডেলটা আমি লাইভে ট্রেড নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে ক্যান্ডেল গুলো কয় মিনিটের হচ্ছে, 1 মিনিট করে ক্যান্ডেল গুলো হচ্ছে। যদিও আমার এন্ট্রিটা পড়ার কথা ছিল কোথায়, আমার এন্ট্রিটা এইখানে পড়ার কথা ছিল, এই যে উপরের দিকে, এইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। বাট আমার এন্ট্রিটা পড়েছে কোথায়, মাঝখানে এসে এইখানে পড়েছে, এন্ড এইখানে এসে পড়েছে, রাইট? সো এখন আমার এন্ট্রিটা যদি উপরের দিকে পড়তো, তাহলে যদি ক্যান্ডেল রেড হতো তাহলে আমার প্রফিট আসতো। বাট এখানে কি হয়েছে, ক্যান্ডেলের মাঝখানে কি হচ্ছে, আমার ট্রেডটা পড়েছে। সো এখন যদি ক্যান্ডেলটা ছোট করে একটা রেডও হতো, দেন কি হতো, আমার লস হয়ে যেত। ওকে ফাইন, এটা অবভিয়াসলি আমার লস হয়ে গিয়েছে। সো $60 অলরেডি আমার লস হয়েছে। সো আমি এই লসটাকে এখন কভার করবো, একটু ওয়েট, আমি এগুলো একটু রিমুভ করে নিই। আচ্ছা ওকে ফাইন, তো মার্কেটটা চেঞ্জ করব। ওকে, আচ্ছা, সো আমার প্রিভিয়াস ক্যান্ডেলে আমি 3টা ট্রেড করেছিলাম ডাউনের জন্য, রাইট? কয়টা ট্রেড করেছিলাম? 3টা। সো 3টা ট্রেডে আমার লস ছিল অলমোস্ট $60। সো এই কারণে আমি এখানে কি করেছি, 5টা ট্রেড করেছি $20 দিয়ে। তাহলে কত ডলার হলো? $100। সো আমি এটা কেন করলাম, আমি $100 ট্রেড কেন করলাম? আমি $100 ট্রেড এই কারণেই করলাম কারণ প্রিভিয়াস আমার $60 লস ছিল, সেই লসটা কভার হয়ে গিয়েছে, প্লাস কিন্তু আমি আরো $40 প্রফিটে আছি। সো এখানে 70% করে প্রফিট দিচ্ছে। এই জন্য দেখি আমি আরো ট্রেড নেব, আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এখানে মানি ম্যানেজমেন্ট একটা বিষয় আছে, আমি চাচ্ছি আমার লস হোক, আমি কিন্তু এখানে প্রফিট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি একটু লস হোক, আমি একটু কম করে ট্রেডটা নিই, যাতে করে আমি আপনাদেরকে বোঝাতে পারি। ওকে, কারণ আমি যদি এখানে লসটা আমি দেখাতে পারি আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো কেউ তার ইচ্ছা করে লস করবে না, সো আমি চাচ্ছি যেন লস হয়ে যায়। ওকে ফাইন, আমি নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড করব। কারণ যখন লস হবে, কারণ এইখানে মেইন খেলাটা হচ্ছে শিখার উপর না, এখানে মেইন কাজটা হচ্ছে আপনার রুলস। এখানে কি কাজ করবে, রুলস কাজ করবে। ওকে ফাইন, দেখে আমি আরো কয়েকটা ট্রেড নিব। রেজিস্ট্যান্স লাইন আছে, ওকে ওকে ফাইন। এখানে আমি কি করেছি, $10 দিয়ে 3টা ট্রেড নিয়ে নিয়েছি আপের জন্য। তাও কোথা থেকে নিয়েছি, মাঝখান থেকে নিয়েছি। তো আমি একটু পর আপনাদেরকে বলে দিব কেন মাঝখান থেকে নিয়েছি। দেখি একটা লাস্ট টাইম কি হয়।
আর 10 সেকেন্ড আছে। 8 7 6 5 4 3 2 1। ওকে, সো প্রফিট। সো এখানে এখন কথা হচ্ছে আমি এত শিওর হয়ে কেন মাঝখান থেকে ট্রেড নিলাম? আমার ট্রেডটা নেওয়া উচিত ছিল কোথা থেকে? যারা নতুন আছে, সরি যারা পুরান আছে তারা হয়তো জানে যে আমার ট্রেড নেওয়া উচিত ছিল এই লেভেল থেকে। কোন লেভেল থেকে? এই লেভেল থেকে আপের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল। কারণ যদি ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং না দিয়ে যদি ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিত তাহলে কিন্তু আমার লস হয়ে যেত, কারণ আমার ট্রেডটা পড়েছে মাঝখানে। কিন্তু আমি কেন মাঝখান থেকে করেছি? কারণ আমার এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এটাকে কি লেভেল বলা হয়? রেজিস্ট্যান্স লেভেল। এগুলো শিখাবো আপনাদেরকে, সবই শিখিয়ে দেব। এটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। এখন এই লেভেলগুলো 50% হচ্ছে আমাদেরকে কনফার্ম করে যে মার্কেট এখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে যেতে পারে। এখান থেকে বাড়ি খেয়ে কি করতে পারে? নিচের দিকে যেতে পারে। তাহলে কত পার্সেন্ট কনফার্ম করে আমাদের লেভেলগুলো? 50%। আর ক্যান্ডেল সাইকোলজি আমাদেরকে কনফার্ম করে 30%। তো এই 80% কনফার্ম হয়ে হচ্ছে আমরা কি করি? ডাউন আপ এরকম ভাবে হচ্ছে ট্রেড করি। কিন্তু এইখানে আমার লজিকটা ছিল, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আমার কথাটা একটু ক্লিয়ার হয়ে বুঝবেন, যারা পুরান আছে তাদের একটু কাজে লাগবে। যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখন এই রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করবে কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50%। আর এখন যদি আমরা এইখানে ক্যান্ডেল টাইমটাকে আমরা এখানে কি দেখছি? 1 মিনিটে ক্যান্ডেল দিচ্ছি। আমি যদি এখানে 5 সেকেন্ড টাইম করে দিই, তখন আমি কি বুঝে যাব যে আমাদের এই লেভেলটাকে কি করেছে? ব্রেক করে দিয়েছে। আমাদের এই যে লেভেলটা কি করেছে? ব্রেক করে ফেলেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যেহেতু লেভেলটা ব্রেক হয়ে গিয়েছে, লেভেলটা এখন আপের দিকে যাবে। এটা আমি 5 সেকেন্ড টাইমে বুঝতে পারছি যে এখন মার্কেট আপের দিকে যাবে। আর এখন তারপর কি হয়েছে? যখন আমি 1 মিনিটে ক্যান্ডেলে দেখলাম, 1 মিনিটে ক্যান্ডেলে দেখলাম যে হাফ ব্রেক হয়ে গিয়েছে। আর ক্যান্ডেলের টাইম এখনো 30 সেকেন্ডের উপরে আছে। এখনো কি আছে? 30 সেকেন্ডের উপরে আছে। সো এই কারণে আমি ওভার শিওর হয়ে মাঝখান থেকে ট্রেড নিয়ে ফেলেছি। সো এটা ছিল সিম্পল একটা লজিক। যখন 2-3 দিন যাবে ক্লাসগুলো করবেন তখন হচ্ছে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এখন আমি এগুলো একটু কেটে দিই। সো আমি বলবো যে এই পৃথিবীতে বাইনারি ট্রেডিং এর মতো সহজ আর কোনো কিছু হতে পারে না। এই পৃথিবীতে আর কি হতে পারে না? বাইনারি ট্রেডিং এর থেকে সহজ কোনো ব্যবসা, কোনো জব, কোনো কিছুই হতে পারে না। জাস্ট এখানে কাজটা কি? এখানে কাজ হচ্ছে আপনার ব্রেনটার কাজ। যেমন আপনি কি করেন? আপনি ধরেন গণিত করছেন, মানে একটা ম্যাথ করছেন আপনি। ম্যাথের ক্ষেত্রে কি হচ্ছে? ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্রেন খাটাতে হচ্ছে, সূত্র দিয়ে অ্যান্সার বের করতে হচ্ছে, বিভিন্ন কিছু মানে কি বলে ওটাকে, সূত্র মূত্র দিয়ে একবারে হিজিবিজি করে দিন হচ্ছে আপনি তাকে অ্যান্সারটা বের করছেন। আর এইখানেও আপনাকে ঠিক অ্যান্সারটাই বের করতে হবে। এখানে কি বের করতে হবে? অ্যান্সারটাই হচ্ছে আপনাকে বের করতে হবে। কিরকম অ্যান্সার? আমি দেখছি কি মার্কেটের প্রাইস উপরের দিকে যাচ্ছে, মার্কেটের প্রাইস বাড়ছে। সো এখানে যতগুলো ক্যান্ডেল হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল কত মিনিটে হচ্ছে? প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিট করে। কয় মিনিট করে হচ্ছে? প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিট করে। এখন আপনার কাজ হচ্ছে যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে? নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তারপরে আরেকটা ক্যান্ডেল শুরু হবে, ওটাই হচ্ছে নেক্সট ক্যান্ডেল। এই নেক্সট ক্যান্ডেলটা কি হবে সেটাই হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। অ্যানালাইসিস করে কি করতে হবে? বের করতে হবে। যেমন এখানে হচ্ছে ইউরো সিএডি। ইউরো সিএডি বলতে আমরা কি বুঝছি? এটা একটা মার্কেটের নাম। ইউরো সিএডি মানে ইউরো ভার্সেস কানাডা। ওকে, তারপর এইউডি জেপিওয়াই আছে। এইউডি জেপিওয়াই কি? অস্ট্রেলিয়ান ভার্সেস জাপানিজ। ওকে, তার মানে কি বিভিন্ন যে মার্কেটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো শুধু মার্কেট না, এগুলো হচ্ছে এক একটা দেশের কারেন্সি। এক একটা দেশের কারেন্সির সাথে আরেকটা দেশের কারেন্সি কি হচ্ছে? ফাইট হচ্ছে। ক্লিয়ার? সো আর এইখানে আপনারা যা দেখছেন সবই হচ্ছে ইন্টারন্যাশনাল। এইখানে কোনো কিছু কারো হাতে কলমে বানানো নয়। অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা ঘটছে, শেয়ার মার্কেটে যেটা ঘটছে সেটা আপনি এই প্ল্যাটফর্মে আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে সেখানে যেতে হচ্ছে না, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আপনি ঘরে বসে এই প্ল্যাটফর্মে আপনি দেখতে পাচ্ছেন যে অমুক দেশের কারেন্সির প্রাইস এত টাকা বেড়েছে, এত টাকা কমেছে, সেটা আপনি ঘরে বসে এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনাকে ট্রেড করার জন্য কোথাও যেতেও হচ্ছে না। আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে বসে আপনি এখানে বসে ট্রেড করতে পারবেন।
আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কাছে আপনার হিস্টোরি বায়োডাটা চলে যাবে যে অমুক ব্যক্তির নামে এখানে ট্রেডের একটা অ্যাকাউন্ট করা হয়েছে, সে এখন ট্রেড করছে, হিস্টোরি তাদের কাছে চলে যাবে। আপনার কোথাও যেতে হচ্ছে না, আপনি সবকিছু ঘরে বসেই করতে পারছেন। ওকে, সো কি বলছিলাম যে নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কি হবে আপনার কি মনে হচ্ছে? মার্কেট দেখে আপনাকে বুঝতে হবে, মার্কেটের ক্যান্ডেল দেখে আপনাকে বুঝতে হবে যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে। মানে নেক্সট ক্যান্ডেলে প্রাইস কি বাড়বে নাকি প্রাইস কমবে, মানে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে নাকি রেড হবে। গ্রিন হলে কি হয়, প্রাইস বাড়ে, আর রেড হলে কি হয়, প্রাইস কমে। সো আপনাকে এটাই বুঝতে হবে যে নেক্সট ক্যান্ডেলে প্রাইস কমবে নাকি প্রাইস বাড়বে। ক্লিয়ার? যদি মনে হয় যে প্রাইস কমবে তাহলে কি করতে হবে, এই যে ডাউন লেখা আছে, যদি মনে হয় প্রাইস কমবে তাহলে কি করবেন, এই যে ডাউন লেখা আছে এই ডাউনে ট্রেড করবেন। যদি আপনার মনে হয় নেক্সট ক্যান্ডেলে প্রাইস বাড়বে মানে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, তখন আপনি কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। সো যখন আপনি ট্রেড করবেন নেক্সট ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলটা যখন শেষ হবে, ওই ক্যান্ডেলটা কি হবে, যখন শেষ হয়ে যাবে, যদি আপনার প্রেডিকশন অনুযায়ী ক্যান্ডেলটা ঠিক জায়গায় পড়ে, যদি আপনার মনে হয় ক্যান্ডেলটা আপে যাবে, যদি আপনি আপে ট্রেড করেন, যদি ক্যান্ডেলটা লাস্ট টাইম পর্যন্ত আপে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে আপনার কি হবে, প্রফিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভুলভাল অ্যানালাইসিস করে আপ এন্ড ডাউন ট্রেড করেন, আপনি ধরেন আপে ট্রেড করেছেন কিন্তু ক্যান্ডেল গিয়েছে ডাউনে, আপনার কি হবে, লস হয়ে যাবে। ধরেন আপনি ভুলভাল অ্যানালাইসিস করেছেন, আপনি ডাউনে ট্রেড করেছেন কিন্তু মার্কেট চলে গিয়েছে আপে, কি হবে, লস হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? সো এখানে লস ডাজন্ট ম্যাটার। কি বলছি, লস ডাজন্ট ম্যাটার। কারণ যখন আপনি ব্যবসা করতে যাবেন, যখন আপনি ব্যবসা বিজনেস করতে যাবেন, আপনাকে লসের চিন্তা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। কারণ ব্যবসায় কি থাকে, লাভ থাকে, লস থাকে। কিন্তু ব্যবসায়িকদের লস পার্মানেন্ট হয় না। যদি ব্যবসায়িকদের লস পার্মানেন্ট হতো তাহলে কোনো ব্যবসায়ী মাঠের টিকে থাকতে পারতো না। কারণ ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার কি আছে, আচ্ছা, সো আমাদের প্রত্যেকটা ক্লাসের টাইম হচ্ছে 40 মিনিট করে, আর আমার জুমের সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত এটা অ্যাড হয়নি। সো আমি নেক্সট আবার লিংক দিব, কারণ এখনো পুরোপুরি টপিকটা শেষ হয়নি। কম্পাউন্ডিং নিয়ে মানে 30 লাখ টাকার আলোচনাটা আমি নেক্সট ক্লাসে করব, আমি এই ক্লাসে বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো ধরেন আপনি একটা রেস্টুরেন্টের বিজনেস করছেন। সো এখন আপনার প্রতিদিন বেনিফিট হচ্ছে, একদিন আপনার কি হলো, লস হলো। সো এখন এই যে একদিন লস হলো, তো এই লসটাকে কোনো কিছু যায় আসবে? আপনি কি করছেন, রেগুলার প্রফিট করছেন, একদিন আপনার লস হতেই পারে, তারপরের দিন কি হবে, প্রফিট হবে, আপনার লসটা কভার হয়ে যাবে। আপনাকে দিন শেষে নয়, আপনাকে মাস শেষে দেখতে হবে যে আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন। এখন আমরা ট্রেডিং এ এসে কি করি, আমরা ট্রেডিং এ এসে 4 দিন 5 দিন প্রফিট করি, কিন্তু আমরা শেষ পর্যন্ত কি করি, মাথা গরম করে ফেলি, ইমোশন কন্ট্রোল করতে পারি না। দিন শেষে আমরা কি করি, দিন শেষে আমরা লুজার হয়ে বাসায় ফিরি। যেমন আমি আবার একটু মার্কেটে চলে যাই। যেমন আমাদের ট্রেডিং এ 100%, 100% এর ভিতরে আমাদের কি কি থাকে, 100% এর ভিতরে এই যে আমি যা জানি, আমি যা শিখছি, আমি যা আপনাদেরকে শিখাবো, সেগুলো কাজ করে হচ্ছে অনলি 20%। কত পার্সেন্ট, অনলি 20%। আর বাকি 80% কাজ করে হচ্ছে রুলস। 80% কি কাজ করে, রুলস। রুলসটা কি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, এইগুলোই হচ্ছে রুলস এর ভিতরে পড়ে। এখন আসেন আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এইখানে আমি আপনাদেরকে সিম্পল ভাবে বোঝাচ্ছি। এইখানে ধরেন একজন ব্যক্তি ট্রেডিং এ কিছুই বোঝে না, ট্রেডিং এর ট বুঝে না, কিছুই বুঝে না, কিন্তু সে যদি এইখানে এসে আন্দাজি ট্রেড করে, কি করবে, আন্দাজি ট্রেড করবে, সে কিচ্ছু জানে না, সে কিচ্ছু পায় না। ধরেন যে কোনো একজন এই ক্লাসে যে কোনো একজন সে আন্দাজি ট্রেড করছে, সে ট্রেডিং এর কিছুই বুঝে না, সেও যদি এখানে এসে আমার এই রুলসটাকে ফলো করতে পারে, সেও কি থাকবে, দিন শেষে প্রফিটে থাকবে। শুধু দেখে দেখে ট্রেড করা লাগবে না, সে চোখ বন্ধ করে ট্রেড করবে, সে চোখ বন্ধ করে ট্রেড করবে, আর আমার এই রুলসটা তাকে মানতে হবে। তাহলে কি হবে, তাকে শেখারও কোনো প্রয়োজন নাই, সে দিন শেষে চোখ খুলে দেখবে সে প্রফিট করেছে। কিভাবে, এটাই হচ্ছে রুলস। এটা কি, রুলস প্লাস মানি ম্যানেজমেন্ট। যেমন
আমার মনে হচ্ছে এই মার্কেটের নেক্সট ক্যান্ডেলটা কোথায় যাবে, নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে, ওভার কনফিডেন্স। আচ্ছা আচ্ছা, এই ক্যান্ডেলটা ডাউনে চলে গেছে, সো এটা এখন 50-50 হয়ে গিয়েছে। এটা এখন আর বলা যাচ্ছে না, কারণ ক্যান্ডেলটা হুট করে ডাউনের দিকে নেমে গিয়েছে আর আমার ট্রেডটাও নিচে পড়ে গিয়েছে। সো এটা 50-50 হয়ে গিয়েছে, এটা বাদ দেন। কারণ যখন আমি এন্ট্রিটা নিয়েছি তখন ক্যান্ডেলটা ছিল উপরের দিকে, হুট করে ক্যান্ডেলটা নিচের দিকে নেমে গিয়েছে, তাই প্রেডিকশন চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে ফাইন। সো আমি যেটা বলছিলাম যে আমি যে রুলসটা দিব, আমি যে রুলসটা দিব, সে যদি এই রুলসটা পালন করে তাকে কোনো কিছু শিখতে হবে না। সে জাস্ট চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে আমার রুলসটাকে ফলো করবে, চোখ খুলে দেখবে সে প্রফিটে আছে। আর সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ধরেন আমি এটা একটু কেটে দিই, হ্যাঁ, কারণ এটা দেখলে খালি ট্রেড করতে ইচ্ছা করে, আমি এটা একটু কেটে দিচ্ছি। ওকে ফাইন। ওকে, ধরেন একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যার রোল নাম্বার হচ্ছে 1। 100 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসের ভিতরে। কতজন স্টুডেন্ট আছে? 100 জন। এখন 100 জন স্টুডেন্টের ভিতরে একজন স্টুডেন্ট আছে যার রোল নাম্বার হচ্ছে 1। যার রোল নাম্বার কত? 1। এখন সেই স্টুডেন্টকে যদি আমি 5টা সাবজেক্টে, কয়টা সাবজেক্টে? 5টা সাবজেক্টে যদি আমি পরীক্ষা দিতে বলি, সো সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে? আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি, আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে। তার রোল নাম্বার হচ্ছে 1। 100 জনের ভিতরে একজন ক্লাস টপার। মাইক অন আছে, আমি আপনাদের মুখ থেকে শুনতে যাচ্ছি। ভাই একটাও করবে না। একটাও না। না, করতে তো পারে। ফেল করবে না, না, ফেল তো করতেই পারে। ধরে নি সে একটা ফেল করলো, হ্যাঁ, আমরা একটাও ধরি, ফেল করবে না। আমরা ধরি, আমরা ধরি সর্বোচ্চ 5টা ফেল করতে পারবে, সর্বোচ্চ সর্বোচ্চ। 5টায়। আমি বলেছি সে 5টা সাবজেক্টে পরীক্ষা দিবে, সে সর্বোচ্চ 5টা সাবজেক্টে কিভাবে ফেল করে, এই কথা কে বলছে? ভাই আমি বলছি স্যার, ভাই সে তো অসুস্থ থাকতে পারে, পরীক্ষা মনে করেন খারাপ হলো, সেক্ষেত্রে তো 5টা ফেল করতেই সে পারে, স্বাভাবিক। সুস্থ, সে সুস্থ, একদম সুস্থ, সে স্বাভাবিক, কোনো প্রবলেম নাই। তার রোল নাম্বার হচ্ছে 1। নাম্বার কম পেতে পারে কিন্তু ফেল করবে না মনে হচ্ছে। আচ্ছা, নাম্বার আমি না, হ্যাঁ, নাম্বার কম পেতে পারে, বাট ধরে নিলাম যে একটা সাবজেক্টে সে ফেল করলো। আমার কথাটা শেষ করতে দেন। একটা সাবজেক্টে সে ফেল করলো, তাহলে বাকি 4টাতে সে পাস করলো, একটাতে সে ফেল করলো। দিন শেষে তার রেজাল্ট কি আসবে? তার ফেল। রেজাল্ট কি আসবে? ফেল আসবে না পাস আসবে? ফেল আসবে। একটা পাঁচটার একটা ফেল করলে তো ফেল। ফেল আসবে, গুড। সো এখন যদি আমি বলি একজন ট্রেডার, যেমন একজন ক্লাস টপার যার রোল নাম্বার হচ্ছে 1, সে যেমন 5টা সাবজেক্টের ভিতরে 5টা সাবজেক্টে ফেল করতে পারে না, ঠিক তেমনি একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড দেওয়া হয় সে কখনোই 5টা ট্রেডে ফেল করবে না। হ্যাঁ, একটা করতে পারে, 2টা করতে পারে, 3টা করতে পারে, কারণ ট্রেডিং এ আপনি শিখে কিছু করতে পারবেন না। ট্রেডিং এ মেইনটা হচ্ছে রুলস। ট্রেডিং এ আপনি যত শিখেন আপনার লস হবে, কিন্তু আপনি যে রুলসটা ফলো করেন আপনাকে শেখারও প্রয়োজন নাই, আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। এখন আমি বলছি যে একজন ট্রেডারকে ধরেন এমনি শামিম, হ্যাঁ, সে একজন ট্রেডার, সো তাকে আমি 5টা ট্রেড করতে বললাম, সে কয়টা ট্রেড ফেল করতে পারে আপনাদের মনে হয়? একটা, 2টা, 3টা, সর্বোচ্চ গেলে 3টা ট্রেড সে লস করতে পারে। লস হবে, ট্রেডিং এ লস হবে, কিন্তু সে লসটা পার্মানেন্ট হবে না রুলসটাকে আপনি ফলো করলে। এখন ধরে নিলাম একজন ট্রেডার সে 5টার ভিতরে 3টা নয় 4টাতেই ফেল করেছে এবং একটাতে সে পাস করেছে, তাহলে তার রেজাল্ট কি আসবে? ফেল আসবে নাকি পাস আসবে? কথা বলেন, একটু দ্রুত কথা বলেন। আমার কথা কি কেউ বুঝতে পারছেন না? বলেছি এটা তো একজন, ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। একটু ওয়েট, হ্যাঁ, একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড করতে বলা হয়, একজন ট্রেডারকে, একটু ওয়েট, একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড করতে বলা হয়, সে 5টার ভিতরে আমি ধরে নিলাম একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টাতে সে ফেল করেছে এবং একটাতে সে পাস করেছে, তাহলে তার রেজাল্টটা কি আসবে? ফেল আসবে নাকি পাস আসবে? ফেল নয়, পাস আসবে। এখন পাসটা কিভাবে আসবে? এখন আপনারা বলতে পারেন যে ভাই মানি সে ম্যানেজমেন্টের 4টাতে উপরে। ফেল করেছে, হ্যাঁ, সে 4টাতে ফেল করেছে,
একটাতে পাস করেছে, তো ধরে নিলাম একটাতে পাস করার কারণে তার একটা লস কমে গিয়েছে, তবুও তো সে 3টা লসে থাকে। আমি বলবো সে ওই লসে যে মানি থাকবে না। ম্যানেজমেন্ট। ইয়েস, এই মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে রুলস। আর এই রুলসটা ফলো করলে আপনি 5টা কেন, আপনি 10টা লস করলেও আপনি একটা ট্রেড প্রফিট করলে আপনি দিন শেষে সমস্ত লস কভার করবেন, প্লাস হচ্ছে আপনি প্রফিটে থাকবেন। প্লাস কি তাকে আপনি একসাথে নাম্বার প্রফিটে থাকবেন। নাকি চারটা? এখন ধরে নিলাম, চারটাতে যদি ফেল করে, চারটাতে যদি ফেল করে, হুম, 5 নাম্বারে যে দেখা যাচ্ছে 50 টাকা ধরছিল, ওরা ডবল করে 100 ধরে দিল, শেষ। না আমি সব ধরে চলে নিলাম আসবে। সে 1 নাম্বার ট্রেডে $1 ট্রেড করেছে, ধরে নিলাম যে আপনার ব্যালেন্স আছে $100। কত ডলার? $100। সো আমি হুম। আপনাকে 5টা ট্রেড করতে বললাম, এমডি শামিম আমি আপনাকে 5টা ট্রেড দিয়েছি। সো আপনি প্রথম জি, ট্রেডটা $1 দিয়ে করবেন। হ্যাঁ, করলাম। ধরে নিলাম যদি এটা প্রফিট হয় তো ভালো, আর যদি লস হয় তখন কি করবেন? মাথা ঠান্ডা রাখতে হবে। এই যে আমরা ভুলটা এখানেই করি, হ্যাঁ, লস মাথা হয়ে ঠান্ডা গেলে রেখে। মাথা গরম হয়ে যায়, রাইট? মাথা হ্যাঁ, গরম করা অবশ্যই। যাবে না। অবশ্যই। হ্যাঁ, 2 নাম্বার ট্রেডটা আমরা কি করব? 2 নাম্বার ট্রেডে $2। আমরা $2 নিব। $2 দিয়ে ট্রেড করব। কয় ডলার দিয়ে? $2 দিয়ে। তাহলে কি $2 হবে? আমাদের ওই যে $1 লস ছিল সেই লসটা কভার হয়ে যায়, প্লাস হচ্ছে আমরা রিকভারি হয়ে যাবে। জি, জি। এখন ধরে নিলাম যে আমাদের 2 নাম্বার ট্রেডটাও লস গেল। তখন আমরা কি করব? 1 আর 2 কত হলো? $3। তখন আমরা কি করব? $3। 3 নাম্বার ট্রেডে গিয়ে 4। আমরা $4 অথবা হ্যাঁ, $5 ট্রেড করতে পারি। $4। হ্যাঁ, জি, তাহলে জি। কি হবে? আমাদের সেই $3 লস রিকভারি হয়ে যাবে। প্লাস হচ্ছে আমরা কিছু রিকভারি হয়ে প্রফিট। হুম। এখন ধরে নিলাম যে আমাদের 3 নাম্বার ট্রেডটা লস গেল। 3 আর 4 কত? $60। তখন আমরা কি করতে পারি? জি। $8 দিয়ে ট্রেড করতে পারি অথবা $10। $9 দিয়ে ট্রেড করতে পারি বা $10 দিয়ে ট্রেড করতে পারি। ধরে নিলাম $10। ওকে ফাইন। যদি এটা প্রফিট হয় তাহলে কি হবে? লস কভার হয়ে যায়, প্লাস আমরা প্রফিটে থাকবো। সো আমি ধরে নিলাম এটাও জি, লস জি, গেল 4 অবশ্যই। নাম্বারটা। তাহলে মোট কত ডলার লস গেল? 17। আমরা নেক্সট 5 নাম্বার ট্রেডটা $20 দিয়ে করব। তাহলে কি হবে? সমস্ত লস কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে আমরা প্রফিটে থাকবো। আচ্ছা, লিংকের টাইম শেষ হয়ে গেছে। সবাই সেম লিংক থেকে জয়েন করবেন। আমি এখন কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব। হয়তো 10-20 সেকেন্ড আছে। সবাই সেম লিংক থেকে পুনরায় জয়েন করবেন 1 মিনিট পরে। সবাই, অবশ্যই সবাই, নাহলে কিন্তু মিস করে ফেলবেন। ওকে, আমি মিটিংটা ক্লোজ করছি।
আল্লাহ লেগে রাত করে আচ্ছা, আমরা একটু 3-4 মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করুক, কারণ হচ্ছে আমি এক কথা দুইবার রিপিট করব না, অনেকে জয়েন না করলে মিস করে ফেলবে। আচ্ছা, এমডি শামীম, আপনি কিছু বলতে চাচ্ছেন? মাইক অন করা আছে এমডি শামীম। না ভাই, কিছু বলতে চাচ্ছি না, ওই ফার্স্টে ভাই ঢুকতে আপনার প্রবলেম লিঙ্কটা হচ্ছিল আবার তো, একটু পেস্ট করে ওই দেন, জন্য অনেকে হয়তো বুঝতে পারতেছে ইয়ে না, কারণ করলাম যে উপরে আছি, click তো সমস্যা নেই। সেম লিঙ্ক, ওই লিঙ্কটা সম্ভব আবার একটু পেস্ট করে দেন, দেখবেন সবাই জয়েন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লিংক দেওয়া হয়েছে, নতুন করে আবার লিংক দেওয়া হয়েছে। ভাইয়া $30 নিয়ে কি কাজ করা পসিবল? আমি বলে দিচ্ছি একটু পর, সবকিছু এখন আমি ক্লিয়ার করে দেব। ভাই এটা তো মোবাইল দিয়ে কি কাজ করা যাবে না হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার মোবাইল, লাগবে? ল্যাপটপ, কম্পিউটার ট্যাব যেই কোনো খুশি দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। বাট কম্পিউটার, ল্যাপটপ দিয়ে হচ্ছে আমরা কেন করি, হচ্ছে স্ক্রিনটা আমরা বড় আকারে দেখতে পারি, এই জন্য হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে একটু সুবিধা হয়ে যায় এই জন্য। বাট আপনাদের আপাতত মানে আমাদের সাথে বর্তমানে যদি কম্পাউন্ডিং এ জয়েন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। যখন আপনার ক্যাশ হয়ে যাবে, 3-4 দিন গেলেই তখন আপনার কিছু টাকা হাতে ক্যাশ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি বড় করে একটা ল্যাপটপ ভাই অথবা আমরা কম্পিউটার কিন্তু নিয়ে নেবেন। কেউ কেউ আছে একদম নতুন, মানে অ্যাকাউন্ট থেকে শুরু করে মানে সবকিছু কোনভাবে ট্রেড আমি করতে হবে এখন ক্লিয়ার কিন্তু বুঝি করে না। দিচ্ছি। ওকে, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, আর ওয়েট করবো না, আমি এখন স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা গত ক্লাসটার লাস্টে কোথায় ছিলাম, যে আমাদের মূল ব্যালেন্স ধরে নিলাম হচ্ছে আমরা $100, আমাদের ফার্স্ট রেট এরকম থাকবে, সেকেন্ড রেট এরকম, নেক্সট রেট হচ্ছে এরকম, মানে এরকম এক প্রতিটা ধাপে ধাপে কি হবে, আমাদের অ্যামাউন্টটা একটু একটু করে বাড়বে। এখন আমি একবারে নতুন, আমি ধরে নিলাম যে আমি কিছুই বুঝি না। এখন আমি যদি এইখানে এসে আন্দাজি ট্রেড করি, সম্পূর্ণ আন্দাজি, সো আমার কি আন্দাজে যদি 5টা ট্রেড করে আমার কি সবগুলো ট্রেডই লস যাবে? ভুলবশত তো একটা ট্রেড প্রফিট হয়ে যাবে, রাইট? আমি আন্দাজে ট্রেড করছি, আমি ট্রেডিং এ কিছুই বুঝি না, কটেক্স খালি আমাকে লসই দিবে? আন্দাজে করলে কি 5টা করবো 5টাই লস দিবে? 5টাই কি লস দিবে? দিবে না। একটা ট্রেড হলো আপনার ভুলবশত প্রফিট হয়ে যাবে। এখন আমি আপনাকে বলবো, আজকে আপনি একটা কাজ করবেন, যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে, আপনি তো একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন। ডেমো অ্যাকাউন্টে গেলে আপনি ফ্রিতে ডলার পাবেন, মানে প্র্যাকটিস করার জন্য ডলার। সেই ডলার হচ্ছে আপনাকে প্র্যাকটিস করার জন্য আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনি এডিট মিডিট করে যত খুশি ডলার সেখানে আপনি সেট করতে পারবেন, তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে। ওকে, সো সেইখানে আপনি কি করবেন, আমার এই রুলসটা মেনে, আমি যে রুলসটা এইমাত্র দেখালাম, এই রুলসটা মেনে আপনি চোখ বন্ধ করে আন্দাজে ট্রেড করতে থাকবেন। দেখবেন চোখ খুলে একটা ট্রেড আপনার প্রফিট আছে, আর ওই প্রফিটটাই আপনাকে কি করবে, সমস্ত লস কভার করে দিবে, প্লাস হচ্ছে আপনি প্রফিটে যাবেন। তাহলে আমাদের শেখার কি দরকার এখন? কোয়েশ্চেন, যে আমরা শিখবো কেন? তাহলে আমরা তো তাহলে এইভাবেই ট্রেড করতে পারি। হ্যাঁ, আমাদের শেখাটা এই কারণেই দরকার, যখন আপনি আন্দাজে ট্রেড করছেন তখন কিন্তু 50-50 চান্স হয়ে যাচ্ছে, আপনার প্রফিট হতেও পারে, লসও হতে পারে, আপনি কিন্তু জানেন না। কিন্তু যখন আপনি শিখে যাবেন, আপনি তখন 80% শিওর হবেন, 100% না হলেও 80% আপনি শিওর হবেন যে হ্যাঁ, নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে, না নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে। যখন আপনি শিওর হয়ে ট্রেড গুলো করবেন, তখন কিন্তু আপনার একটা লস যেতে পারে, হ্যাঁ লস যাবে, আপনি শিখে কখনোই প্রফিট করতে পারবেন না। এই যে আমি একটু আগে ফার্স্ট 3টা ট্রেড নিয়েছি, আমার কিন্তু ফার্স্ট একটা ট্রেড লস ছিল, সেকেন্ড 2টা ট্রেড আমার প্রফিট হয়েছে। লাস্টে যে ট্রেডটা আমি করেছিলাম, ওই ট্রেডটা আমার প্রেডিকশন ভুল ছিল, কারণ ক্যান্ডেলটা শেষ না হওয়ার আগে আমি ট্রেডটা করেছি, মানে কি, ক্যান্ডেলটা শেষ হওয়ার 4-5 সেকেন্ড আগে করেছি। এই 4-5 সেকেন্ডে অনেক কিছু ঘটতে পারে। ক্যান্ডেলটা কি করেছে, 4-5 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা নিচে নেমে গিয়েছে, কিন্তু ওই ক্যান্ডেলটা যদি 4-5 সেকেন্ডের ভিতরে ওইখানেই ক্লোজিংটা দিত, নেক্সট ক্যান্ডেল 100 না লক্ষ কোটি পার্সেন্ট শিওর
যে নেক্সট ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবে, কিন্তু ক্যান্ডেল কি হয়েছে, ক্লোজিং ডাউন আগে ডাউনের দিকে চলে এসেছিল, সেই কারণে নেক্সট ক্যান্ডেলটা কি করেছে, এখান থেকে রিভার্স করে আপের দিকে চলে গিয়েছে। এই জন্য তখন আমি বলেছি কি প্রেডিকশনে প্রবলেম হয়েছে, এটা এখন 50-50 হয়ে গিয়েছে। আমি কিন্তু তখন সাথে সাথে বলে দিয়েছি যে এখন 50-50 হয়ে গিয়েছে, কারণ আমার ট্রেডটা 4-5 সেকেন্ড আগে আমি ক্লিক করেছি ক্যান্ডেলটা শেষ না হওয়ার আগে, কারণ আমি ওভার শিওর ছিলাম। কিন্তু এই যে আমার খেয়ালই ছিল না যে 4-5 সেকেন্ডের ভিতরে অনেক কিছু ঘটতে পারে। এই 4-5 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা নেমে গিয়েছিল, পরে উপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে। সো এই কারণে কি হয়েছে, নিচ থেকে বাড়ি খেয়ে রিভার্স করেছে, রিভার্স করে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে। এটা হচ্ছে লজিক। ওকে ফাইন। সো আমি যেটা বলছিলাম যে শেখাটা কেন ইম্পর্টেন্ট, যখন আপনি আন্দাজে ট্রেড করবেন আপনার মনে একটা লস হওয়ার ভয় থাকবে, এটা লস হতে পারে, লস হতে পারে। কিন্তু যখন আপনি শিখে যাবেন তখন আপনি ওভার কনফিডেন্স হয়ে আপনি এখানে ট্রেড করবেন। যখন আপনি জানেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, হ্যাঁ কোটেক্স আপনাকে একবার লস দিল, দুইবার লস দিল, আপনাকে কি সবসময় লস দিবে? কোটেক্স লস দেওয়ার ক্ষমতা নাই, কোটেক্সের কখনোই লস দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কাদের? ওই যে যারা ইন্টারন্যাশনালে খেলছে, যারা ইন্টারন্যাশনালে ইনভেস্ট করছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংক গুলো যে ইনভেস্ট করছে, তাদের খেলা হচ্ছে ওইখানে। তারা কখন কি করে ফেলে এটা হচ্ছে বোঝা দায়। কিন্তু আমরা মার্কেট দেখে বুঝতে পারবো, হতে পারে একবার, হতে পারে লস যেতে পারে, দুইবার লস যেতে পারে, তিনবার লস যেতে পারে। তিনবার লস যাওয়াটা অস্বাভাবিক, স্বাভাবিক নয়। তিনবার লস যাওয়াটা হচ্ছে অস্বাভাবিক। আপনি যখন ভালোভাবে অ্যানালাইসিস করবেন আপনার সর্বোচ্চ গেলে একবার লস যেতে পারে, দুইবার লস যেতে পারে। আমি যদি লাইভে দ্বারা 10টা ট্রেড করি, আমার হতে পারে সর্বোচ্চ গেলে একটা থেকে দুটা ট্রেড লস যাবে। লাইভের দ্বারা যদি আমি 10টা ট্রেড করি, চ্যালেঞ্জ দিয়ে, ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে আমি 10টা ট্রেড করবো, হতে পারে আমার সর্বোচ্চ গেলে দুটা ট্রেড লস যাবে অ্যানালাইসিস করে। কিন্তু আমি কি করি, আমি কিন্তু সিম্পলি কোনো অ্যানালাইসিস করি না। আমি মার্কেটে যখন ঢুকি আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করি। মার্কেটের প্রতিটা ক্যান্ডেল যখন হয়, একটা ক্যান্ডেল শেষ হবে আরেকটা ক্যান্ডেল শুরু হবে, একটা ক্যান্ডেল শেষ হবে আরেকটা ক্যান্ডেল শুরু হবে, আমি এইভাবে হচ্ছে ট্রেড করি, মানি ম্যানেজমেন্টটাকে ফলো রাখি, প্রফিট। কিন্তু আমি যদি এইভাবে অ্যানালাইসিস করে টাইম নিয়ে প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আমি 5 মিনিট 10 মিনিট করে টাইম নিয়ে ট্রেড নেই, আমার একটা ট্রেডও লস যাওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, লস যেতেই পারে, কারণ আমি বলবো না যে মার্কেট আমার, আমি যেটা বলবো ওইটাই হবে, লস যেতে পারে। কিন্তু কথা হচ্ছে ওই যে কনফিডেন্স আছে এখানে যে একটা ট্রেডও লস যাবে না, কিন্তু লস যদি যায়ও ওই যে মানি ম্যানেজমেন্টটা আছে, এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, সো এখন হচ্ছে আমি কম্পাউন্ডিং এ চলে যাব। এখন কম্পাউন্ডিং এর রুলস গুলা কি কি, আর আপনাদেরকে ফ্রি কোর্স কেন করাচ্ছি, আর আপনাদেরকে যে 30 লক্ষ টাকা প্রফিট করাবো, এখানে আমার বেনিফিটটা কি। আমি অবশ্যই এখানে আমার বেনিফিট নিয়েই তারপর হচ্ছে আমি আপনাদেরকে অ্যাটেন্ড করাবো। যারা এই রুলস গুলো ফলো করে আমাদের সাথে কাজ করতে পারবে তারাই হচ্ছে কম্পাউন্ডিং করতে পারবে, আর যারা পারবে না তাদেরকে কিছু করার নাই। ওকে, কারণ তারা নেক্সট টাইম জয়েন হতে পারবে না, যেহেতু আপনাদের ব্যাচ হচ্ছে 3 দিনের। কত দিনের ব্যাচ? 3 দিনের। ওকে, যেহেতু একটা দিন বেশি লাগছে, আজকে 19 তারিখ, আজকে দিনটা বেশি লাগছে, তার মানে কি 20, 21, 22 তারিখে হচ্ছে আপনাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। একদিন বেশি লাগছে, তার মানে 22 তারিখে শেষ হবে। 23 তারিখে আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, সেখানে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করাবো। ফ্রি সিগন্যালটা কি? সিগন্যাল হচ্ছে এই যে আমি লাইভে ট্রেড করলাম, আমার ট্রেডটাকে আপনি কপি করবেন, এটাকে বলা হয় কপি ট্রেড সিগন্যাল। কপি ট্রেড সিগন্যাল হচ্ছে যে টেলিগ্রামের মাধ্যমে দেয়, আমার টেলিগ্রামে দিব না, লাইভ টেলিকাস্ট হবে লাইভে। আমি এইভাবে যেরকম আপনারা লিংক পাচ্ছেন ক্লাস করার জন্য, ঠিক সেম ভাবে যখন আপনারা কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হবেন, কম্পাউন্ডিং গ্রুপেও একটা নির্দিষ্ট টাইমে যখন ক্লাসগুলো শুরু হয় আপনাদেরকে গ্রুপে লিংক দেওয়া হয়, সেই লিংকে ক্লিক করলে সেম আমার সাথে জয়েন করবেন। জয়েন করে এখন যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি তখন হচ্ছে শেখানোর কোনো টপিক নয়, তখন হচ্ছে ট্রেড করার টপিক। তখন মার্কেটে চলে যাব, মার্কেটে গিয়ে আমি বলে দিব আমার সাথে সাথে আপে ট্রেড করবেন, আমার সাথে সাথে ডাউনে ট্রেড করবেন। যদি আমার লস হয় তাহলে আপনার লস হবে, যদি আমার প্রফিট হয় তাহলে আপনার প্রফিট হবে। এখন ইতিমধ্যে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি এমন কোন জায়গায় ট্রেড করব না যেখানে আমার লস হতে পারে, আর যদি লস হয়েও যায় আমি কি করব, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হব, যেই কোনো ভাবে হোক। আর আমি যদি প্রফিট নিয়ে বের হতে পারি আপনারাও প্রফিট নিয়ে বের হতে পারবেন। ইভেন এই পর্যন্ত আমাদের কম্পাউন্ডিং গ্রুপে 30 লাখ নয়, এই পর্যন্ত অনেক মেম্বার আছে কোটি টাকা পর্যন্ত আর্নিং করেছে। আপনারা যদি দেখতে চান আমাদের অ্যাডমিনকে বললে, আপনাকে আমি অ্যাডমিনকে বলে দেব, আপনাদেরকে সেটাও দেখিয়ে দিবে কারা কারা প্রফিট করেছে, আর্নিং করেছে, লাইভ দেখিয়ে দিবে আপনাদেরকে, সবকিছু এ টু জেড ভাবে দেখতে পারবেন এই পর্যন্ত যারা যারা আর্নিং করছে। ওকে, সো আমি এখন আর কথা না বাড়িয়ে আমি এখন কম্পাউন্ডিং টপিকে চলে যাই। ইতিমধ্যে আপনারা এটাও দেখেছেন, একটু আগে মনে হয় ভিডিও শেয়ার করা হয়েছিল, মেম্বারদের রিভিউ তো আপনারা নিজেরাই শুনেছেন, লাইভে শুনেছেন, ঠিক সেম আপনাদের মতোই ক্লাস করছে, তারা নিজেরাই রিভিউ দিয়েছে। ওকে, আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। ওকে, সো
আচ্ছা, ডেইলি কম্পাউন্ডিংটা নিচ্ছি। ওকে, সো যারা ছোট ইনভেস্টর আছেন, তাদের কি করতে হবে সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি, কারণ এখানে অনেকের পসিবল হবে না, বাট আমি বলবো সবারই যেন পসিবল হয়। সারা বছরই তো ঈদ করেছেন, এবার না হয় ঈদের টাকা দিয়ে আপনি এখানে ইনভেস্ট করেন, জীবনটা ঘুরে যাবে। ওকে, সো এখানে আমি ডেইলি কম্পাউন্ডিং ওপেন করে নিয়েছি। আমাদের সাথে কম্পাউন্ডিং এ জয়েন হতে গেলে আপনার মূলধন থাকতে হবে হচ্ছে মূল ব্যালেন্স $100। কত ডলার? $100, যেটা বাংলা টাকায় হচ্ছে 12,500 টাকা, 12,500 টাকা সামথিং। ওকে, কম বেশি হতে পারে। ওকে, আমরা ট্রেডিং এ এসে কি করি? আমরা ট্রেডিং এ এসে লাখপতি হওয়ার চিন্তা করি হচ্ছে একদিনে। আমরা একদিনে চিন্তা করি $100 দিয়ে 1 লাখ টাকা কামাই ফেলবো। কি করি? $100 থেকে আজকে আমরা মনে করি $200 করব, $200 থেকে $400 করব, যদি $500 থাকে এই $500 কে $1000 বানাবো, যদি $1000 থাকে তাহলে আমরা এটাকে $2000 বানাবো। এরকমটাই তো ঘটে, রাইট? আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। আপনারা তো এরকমটাই চিন্তা করেছেন যারা পুরান মেম্বার আছেন, তাই না? মাইক অন করেছি, এরকমটাই তো চিন্তা করেছেন নাকি? জি ভাই। আচ্ছা, জি ভাই, কথাগুলো অনেকটা এরকম করা হয়েছে। এরকমটাই চিন্তা করি। সো আমরা কি চিন্তা করি? ধরেন আমরা $100 থেকে $200 করব, তাহলে আমরা কত পার্সেন্ট প্রফিট করার চিন্তা করছি? ভাইয়া আপনার কথা ক্লিয়ার না। আচ্ছা, ভাই আমার আপনার যদি কথা শোনা যাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট, আমার কথা যদি ক্লিয়ার না হয় তখন আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? কারণ আপনাদের মাইকটা তো অফ থাকে। যদি আমার কথা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। আমি হচ্ছে হেডফোনটা ইউজ করছি না, কান ব্যথা করে, এই জন্য হেডফোনটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমার কথা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু হ্যান্ড মানে রেজ আপনার করবেন। কথা অনেক সময় সাউন্ড কমে যায়, অনেক সময় বেড়ে যায়, এরকম আর কি। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি মাইক্রোফোনটা খুলে ফেলেছি, আমার কান ব্যথা করছে, এই কারণে অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছে এই কারণে। সো যদি কথা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝে যাব যে কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ধরেন আমরা $100 থেকে $200 করার চিন্তা করছি, সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট প্রফিট করার চিন্তা করছি বলতে পারবেন? 100%। 100%। কিন্তু আমরা যদি 100% প্রফিট করার চিন্তা না করে অনলি 10% প্রফিট করার চিন্তা করি, হিউজ একটা অ্যামাউন্ট। ওকে, সো আমি মাইকটা অফ করে দিচ্ছি আপনাদের আবারও। যদি আমার কথা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আপনারা হ্যান্ড রেজ করবেন। ওকে, মানে হাত তুলবেন। ওকে, এই যে আমাদের মূল ব্যালেন্স কত ডলার? $100। তো এখানে কি লেখা আছে? ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্ট প্রফিট লাগে। তো আমি এখানে 10% প্রফিট লিখব, মানে আমি আপনাদেরকে প্রতিদিন প্রতি ক্লাসে 10% করে প্রফিট করাবো। কথা বুঝতে আমার প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা লাগিয়ে নিই। ভাইয়া আপনার কথা ভাই শোনা আপনার যায় না কথা বোঝা ক্লিয়ার, যাচ্ছে ওইখানে না। কেন আচ্ছা অনেক আচ্ছা, আমি লো একটু হয়ে যায় sound। আমি একটু মাইক্রোফোনটা লাগিয়ে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? ডিভাইসটা কানেক্ট হচ্ছে না। হ্যালো? হ্যালো? আচ্ছা, আমি মাইক্রোফোনটা কানেক্ট করেছি যদিও। না, আমি এতক্ষণ মাইক অফ ছিল যদিও। ডিস্টার্ব করছে। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার আছে? জি ভাই, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আমি আপনাদের মাইকটা অন রাখছি, হ্যাঁ? আমি আপনাদের মাইকটা অন রাখছি। যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনারা বলবেন, মানে বলবেন যে এটা বুঝেন নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন যদি আমি মাইক্রোফোনটা কানেক্ট করতে যাই আমাকে মিটিংটা ক্লোজ করতে হবে। তো ঝামেলা আছে। সো আমি এখন অফ করে রাখি।
আর যেহেতু টাইম শর্ট ঝামেলা হবে না। ওকে ভাই। ওকে, মাইক অন করে রাখছি। ওকে, সো এখানে আমাদের মূল ব্যালেন্স কত ডলার রেখেছি আমরা? $100। আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে আপনার মূল ব্যালেন্স থাকতে হবে হচ্ছে মিনিমাম $100। ওকে, নেক্সট এখানে হচ্ছে ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্ট হচ্ছে আপনি রেগুলার প্রফিট করতে চান। সো আমি এখানে 10% রাখবো, আমি রেগুলার 10% প্রফিট করাবো হচ্ছে আপনাদেরকে। আমরা 100% প্রফিটের চিন্তা বাদ দিই, সেটা হিউজ একটা অ্যামাউন্ট, এতে করে হচ্ছে লস হওয়ার ভয় অনেকটাই বেশি, 99%। হ্যাঁ, 100% কেন, 1000% প্রফিট করাও পসিবল, সেটার জন্য আপনাদেরকে অনেক এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? তো বছরের পর বছর এখানে হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, বাট আমি আপনাদেরকে 100% নয়, আমি আপনাদেরকে রেগুলার অনলি 10% করে প্রফিট করাবো। ওকে, কতদিন? 60 দিন। এখানে আমি আগে বলে রাখি 60 দিন কিন্তু লাগবে না, কারণ এখানে 60 দিন বলতে বোঝানো হচ্ছে 60টা ক্লাসের মাধ্যমে। কয়টা ক্লাস? 60টা ক্লাস। তার মানে 60 দিন দিয়ে পরে আমি ক্লিয়ার করছি। 60 দিন। ওকে, 60। ওকে, ক্যালকুলেট করে দিচ্ছি। ওকে, সো আমাদের এখানে মূল ব্যালেন্স কত হলো? $30,448। সো $100 ছিল আমাদের মূল ব্যালেন্স, আর $30,348 হচ্ছে আমাদের প্রফিট। সো এটাকে আমরা বাংলা টাকায় কনভার্ট করি, $30,348 কনভার্ট টু বিডি, তো কত আসছে? 36,85,450 টাকা। সো আপনাদের মনে কি এখন এই কোশ্চেনটা এসেছে যে এটা কিভাবে হলো? মাত্র $100 দিয়ে 2 মাসে 10% করে প্রফিট করে এত টাকা, মানে কিভাবে আসলো এত ডলার প্রফিট? এসেছে কারোর মনে কোশ্চেনটা এসেছে? অনেক কোশ্চেন। মাইক তো আছে, বলতে পারছেন যে এসেছে? আমারও আসছে কোশ্চেন। অবশ্যই অবশ্যই আসার কথা, কারণ আমাদের 10% করে প্রফিট যদি আমরা করি তাহলে এত ডলার আসে না, আমরা দেখি তাহলে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যদি আসি, এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, রাইট? এখানে কিন্তু 60 ডেইলি দিনের, চার্ট। হ্যাঁ 60 দিনের একটা লিস্ট আছে, ডেইলি চার্ট। সো আমাদের প্রথম দিন আমাদের মেইন ব্যালেন্স কত ডলার আছে? $100। সো আমাদের প্রফিট টার্গেট কত? 10% $10। সো আমরা যদি $10 প্রফিট করি তাহলে আমাদের মেইন ব্যালেন্স কত হবে? $110। সো হ্যাঁ, $110 10% কত হয়? $100 10% $10। $110 10% $11। মেইন ব্যালেন্স কত হলো? $121। সো এটা 10% কত হলো? $12। মেইন ব্যালেন্স $133। এটা 10% $13। মেইন ব্যালেন্স $146। এটা 10% $14। মেইন ব্যালেন্স হচ্ছে $161। এটা 10% হচ্ছে $17। মেইন ব্যালেন্স হচ্ছে $194। এটা 10% কত হচ্ছে? $19। মেইন ব্যালেন্স হচ্ছে $214। এটা 10% কত হচ্ছে? $23। মেইন ব্যালেন্স কত হচ্ছে? $259। সো আমাদের 10 দিনে আমাদের মূল ব্যালেন্স হয়েছে $259। আসলে আমরা 20তম দিনে যাই। ওকে, 20তম দিনে আমরা যাই 8ই এপ্রিল। হ্যাঁ, 8ই এপ্রিল 20তম দিন। 20তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $61। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $672। এটা 10% $67। মূল ব্যালেন্স হলো $740। এটা 10% হচ্ছে $74। মূল ব্যালেন্স হচ্ছে $814। আসলে আমরা 30তম দিনে যাই, 18ই এপ্রিল। সো 18ই এপ্রিল আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $158। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $1744। এটা 10% হচ্ছে $174। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $1919। সো এটা 10% হচ্ছে $191। আমাদের মূল ব্যালেন্স হয়ে গেল কত? $2111। তো এখানে আমরা কত নাম্বার দিয়েছিলাম? 30 না নাকি 20? 30 নাম্বার দিনে ছিলাম। 30 নাম্বার দিয়েছিলাম। 20 জি ভাই। 28। আচ্ছা, তো তাহলে আমরা 40 নাম্বার দিনে যাই। 40 নাম্বার দিন হচ্ছে 28 এপ্রিল। ওকে, সো 40তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $411। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $4525। এটা 10% হচ্ছে $452। আমাদের মূল ব্যালেন্স কত হলো? $4978। এটা 10% কত? $497। $497 মানে বুঝেন বাংলা টাকায় কত? প্রায় 700, হ্যাঁ আরো বেশি, 60,000-এর উপরে। 60,000-এর উপরে, প্রায় 61-62,000 টাকার কাছাকাছি এরকম। ওকে, সো আসলে আমরা 50তম দিনে যাই, 8ই মে। 8ই মে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে
$1,067। সো আমাদের মূল ব্যালেন্স কত হলো $11,739। এটা 10% হচ্ছে $1,173। আমাদের মূল প্রফিট হচ্ছে $12,912। ওকে, সো এটার 10% হচ্ছে $1,291। আমাদের মূল প্রফিট হচ্ছে $14,204। সো আমরা আসেন 25তম দিনে যাই, 14ই মে। 14ই মে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,890। আমাদের মূল প্রফিট কত হলো $20,796। ওকে, সো এটা 10% হচ্ছে $2,079। আমাদের মূল প্রফিট হচ্ছে $22,876। এটা 10% $2,287। আমাদের মূল ব্যালেন্স হচ্ছে $25,163। এটা 10% হচ্ছে $2,516। আমাদের মূল ব্যালেন্স $27,680। আর এটা 10% সর্বশেষ লাস্ট দিন $2,768 হচ্ছে আমাদের প্রফিট টার্গেট, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় 3.5 লক্ষ টাকার উপরে। সো আমাদের মূল প্রফিট হচ্ছে, মূল ব্যালেন্স হচ্ছে $30,448। $100 ছিল আমাদের মূল ব্যালেন্স। সো আমাদের মূল প্রফিট হচ্ছে এই যে $30,348। সো এখানে তো আমরা জাস্ট প্রফিটটাই দেখলাম, লস কিন্তু আমরা দেখিনি, রাইট? সো এখন কথা হচ্ছে রাইট। যে আমরা 10% প্রফিট করব। কত পার্সেন্ট? অনলি 10%। সো অনলি 10% লস কেন ধরবো? লস হওয়ার কোনো চান্স নেই। যদি এমন হতো যে আমি আপনাদেরকে 50% প্রফিট করাচ্ছি অথবা আমি আপনাদেরকে 100% প্রফিট করাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে লস হওয়ার একটা ভয় থাকতো। যেখানে 10% প্রফিট করাচ্ছি, অনলি 2টা ট্রেড হবে, অনলি 2টা ট্রেডে হচ্ছে আপনাদের 10% প্রফিট কভার হয়ে যাবে, সেখানে লস হওয়ার কোনো চান্সই নাই। আর লস যায় না কখনো, কারণ যখন আমি হিউজ পরিমাণে ট্রেড নেই তখন হতে পারে একটা লস যেতে পারে। কারণ যখন আমি কম্পাউন্ডিং গ্রুপে ট্রেড গুলা দেই, যখন আমি নিজে নিজে ট্রেড করি তখন হচ্ছে হিসাবটা আলাদা। আর যখন আমি হচ্ছে আমাদের মেম্বারদেরকে নিয়ে ট্রেড করি কম্পাউন্ডিং গ্রুপে, তখন কিন্তু আমি ওইভাবে ট্রেড করি না যেভাবে আমি নিজে নিজে করি। তখন হচ্ছে বাছাই করে 2টা ট্রেড আমি বাছাই করে হচ্ছে আমি আপনাদেরকে দিই। আর ওইগুলো লস হওয়ার কোনো চান্স নাই। আর যদি লস হয়ে যায় তো সমস্যা নেই, তো মানি ম্যানেজমেন্ট আছে, আমরা নেক্সট পেজে সেটাকে কভার করে ফেলবো। ওইখানে ওই গ্রুপে গেলে সর্বোচ্চ লস গেলে একটা অথবা 2টা, এর বেশি লস যাওয়ার কোনো চান্সই নাই। তারপরে ধরে নিলাম যে লস যেতে পারে, আপনাদেরকে আশ্বাস দেওয়ার জন্য লস যাওয়ার কোনো চান্স নেই, বাট আমি আপনাদেরকে আশ্বাস দেওয়ার জন্য এটাও ধরে নিচ্ছি যে লস যেতে পারে। ওকে ফাইন, আমি ধরে নিলাম যে 60 দিনের ভিতরে আমরা ধরে নিলাম যে আমরা 10 দিন লস করেছি। 10 দিন কেন, একদিনও লস হওয়ার কোনো চান্স নাই। তবু আমি ধরে নিলাম যে 10 দিন লস করেছি। সো ফাইন, 10 দিন লস করলাম, তাহলে কত ডলার? ধরেন আমরা 10 দিন 50,000 টাকা করে লস করেছি। কত হাজার করে? 50,000। সো 10 দিনে আমরা কত লস করলাম? 50,000 করে 10 দিনে 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা। সো আমি ধরে নিলাম 10 দিন না, যেন আপনাদেরকে আরো ভরসা দেওয়ার জন্য আমি ধরে নিলাম 20 দিন লস গেল। 20 দিন আমি ধরে নিলাম 50,000 করে 20 দিনে কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। সো আমি এটাও নয়, আমি আরো বাড়িয়ে ধরলাম। 20 দিনে আমি ধরলাম প্রতিদিন 1 লক্ষ টাকা করে লস করলাম। প্রতিদিন কি 20 করলাম? লক্ষ টাকা। 1 লক্ষ টাকা করে লস করলাম, তাহলে 20 লক্ষ টাকা। তারপরও আমাদের মূলধন কত থাকছে? 16,85,450 টাকা 40 কিন্তু পয়সা। আমি বলছি যে লস যদি যায়ও তবু 36 লক্ষ নয়, 30 লক্ষ টাকা আপনাদের থাকবে মিনিমাম। ওকে, তবু আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, সবকিছু বাদ দেন, 10 লাখ টাকা আপনারা নিতে পারবেন। কারণ পরে বলবেন যে ভাই আপনি বলছেন 30 লাখ, আমার হইছে 29 লাখ, 1 লাখ টাকা কম হইলো কেন? এটার জন্য আপনি আমাকে কোশ্চেন করে যে ভাই আমার 1 লাখ টাকা কম হইছে। এই জন্য আমি বলবো কি 10 লাখ টাকা প্রফিট করে দেবো জান। ওকে, তারপরে যদি বেশি হয় ওটা হচ্ছে আপনার হয়ে গেছে, সমস্যা নাই, ওটা আমার ব্যাপার না, কারণ ওটা আমি করে দিয়েছি আপনাকে, কারণ আমি আগেই বলেছি যে 30 লাখ টাকা প্রফিট হবে। ওকে ফাইন। সো এখন আসি, এই যে 60টা দিন, 60 দিন আমাকে কয়টা ক্লাস নিতে হচ্ছে? 60টা ক্লাস নিতে হচ্ছে। এখন এইটাকে যদি আমি কনভার্ট করে ফেলি, প্রতিদিন যদি 4টা করে ক্লাস নিই, কারণ কম্পাউন্ডিং গ্রুপে প্রতিদিন একটা করে নয়, প্রতিদিন 4টা করে ক্লাস হয় টাইম টু টাইম। সো প্রতিদিন যদি 4টা করে ক্লাস নেই, প্রত্যেকটা ক্লাস লাগে হচ্ছে 10 থেকে 15 মিনিট টাইম লাগে প্রত্যেকটা ক্লাসে। তো প্রতিদিন যদি 4টা করে ক্লাস হয়, তাহলে কতদিন টাইম লাগছে 60টা ক্লাস সম্পূর্ণ করতে? 4টা গেলে 30 দিন, 15 দিন। 15 দিন লাগছে। সো আমাদের এইটা প্রফিট করতে জাস্ট অনলি 15 দিন টাইম লাগবে। কতদিন টাইম লাগবে? অনলি 15 দিন। সো সবাই কি ক্লিয়ার হয়েছেন? কম্পাউন্ডিং এর সম্পূর্ণ ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? যদি কোশ্চেন না থাকে আমি সেকেন্ড এখন রুলস এর ভিতরে চলে যাব। ক্লিয়ার? জি না ভাই। ওকে, জি না ভাইয়া। ক্লিয়ার সবাই কম্পাউন্ডিং ক্লিয়ার? জি ভাই, জি। কম্পাউন্ডিং নিয়ে ক্লিয়ার। ওকে, সো এখন আমি
রুলস এর ভিতরে চলে যাচ্ছি। সো আমাদের এই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে 3টা রুলস মেনে চলতে হবে। কয়টা রুলস? 3টা রুলস। কি কি রুলস এখন আসেন। নাম্বার 1 রুলস, আমাদের কম্পাউন্ডে আপনাদের এই ব্যাচের কম্পাউন্ডিং কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি আগে ক্লিয়ার করে দিই। 20, 21, 22 তারিখে হচ্ছে আপনাদের ক্লাস শেষ হবে। 23 তারিখে কি বলেছে, একটা ফ্রি সিগন্যাল দিব যেখানে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করাবো। তো এই 2000 টাকা প্রফিট করানোর রিজনটা হচ্ছে আমি একটু পর বলে দিব। আর 24 তারিখ, এই মাসের 24 তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। আর কম্পাউন্ডিং ক্লাস টাইমটা হচ্ছে রাতে কয়টা থেকে? 7টা থেকে 7টা 20, আবার হচ্ছে 7:30 থেকে 7:50। আবার নেক্সট ক্লাস হচ্ছে মানে লাস্ট যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে 9টা থেকে 9:20, আবার 9:30 থেকে 9:50। ক্লিয়ার? মাঝখানে হচ্ছে 1 ঘন্টা গ্যাপ, মানে 8টা থেকে 9টা, মানে এটা হচ্ছে 1 ঘন্টা আপনার গ্যাপ থাকবে। টাইমটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। 4টা ক্লাস 7টা থেকে 7:20, 7:30 থেকে 7:50। আবার নেক্সট ক্লাস হচ্ছে 9টা থেকে 9:20 এবং 4 নম্বর ক্লাস হচ্ছে 9:30 থেকে 9:50। এই হচ্ছে রেগুলার 4টা ক্লাসের টাইম। ওকে, এখন রুলস এর ভিতরে চলে যাই। নাম্বার 1 রুলস, আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে 2000 টাকা পেমেন্ট করে তারপর হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। এটা হচ্ছে জয়েনিং ফি। এটা কি ফি? জয়েনিং ফি। আপনি যে আমাদের গ্রুপে জয়েন হচ্ছেন এটা হচ্ছে একটা ফি। সো এই যে 2000 টাকা, এই 2000 টাকা হচ্ছে আমরা আপনাকে প্রফিট করিয়ে দিব, যাতে করে আপনার পকেট থেকে এই টাকাটা না যায়। ওই যে বললাম একটা ফ্রি সিগন্যাল দিব কয় তারিখে? 23 তারিখে। যে ফ্রি সিগন্যালের মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করিয়ে দিব, সেই টাকাই আপনারা উইথড্র করে দেন হচ্ছে আপনারা আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। সো এটা ঝামেলা ক্লিয়ার। আপনাদের এক্সট্রা কোনো টাকা লাগছে না, আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আর আপনাদেরকে গ্রুপে জয়েন করানোর দায়িত্বটা হচ্ছে আমার উপর। আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করাবো, সেটা যেভাবেই হোক আমি আপনাদেরকে প্রফিট করিয়ে হচ্ছে গ্রুপে জয়েন করাবো। ওকে, তো এটা গেল হচ্ছে নাম্বার 1 রুলস। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করিনি, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে, রাইট? কারা কারা আছেন একটু স্টুডেন্ট হ্যান্ড রেজ করেন, আমি দেখতে চাই। অনেকেই আছে, অধিকাংশই আছে স্টুডেন্ট। কারা কারা আছেন স্টুডেন্ট? হ্যাঁ, অনেকেই আছে। সো এখন স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি, এই যে $100 ম্যানেজ করা কষ্টকর হয়ে যায়। সো তবু আমি বলবো যতই কষ্ট হোক না কেন, কারণ মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। কি আছে? মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। কারণ আপনি যদি আপনি যদি $500 ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে বেনিফিটটা কার হবে? বেনিফিটটা হচ্ছে আপনার হবে। কারণ এখানে আপনি যত ইনভেস্ট করবেন তত হচ্ছে আপনার প্রফিট হবে। আর এখানে মানি ম্যানেজমেন্টটা হচ্ছে মূল। যখন আপনাদের একটা লস যাবে তখন কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট করতে হবে। এখন আপনার মানি ম্যানেজমেন্ট করার মতো যদি ব্যালেন্সটাই না থাকে, তাহলে আপনি কি করলেন? আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেল। তাই আমি বলবো ব্যালেন্স অলওয়েজ বেশি রাখার চেষ্টা করবেন। ব্যালেন্স কি করবেন? অলওয়েজ বেশি রাখার চেষ্টা করবেন। এই জন্য মিনিমাম ব্যালেন্স রাখা দরকার হচ্ছে $100। এখন ধরে নিলাম যে আপনি $100 কোনোভাবেই পারছেন না, স্টুডেন্টের জন্য এটা টাফ হয়ে যায়, কারণ হাতে টাইম আছে অনলি 3 দিন। 3 দিনের ভিতরে হচ্ছে আপনাকে $100 ম্যানেজ করতে হবে। $100 কত? প্রায় 12,500 টাকা। এটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজ যদি করতে পারেন সেটা হচ্ছে আপনার জন্যই বেনিফিট। আর যদি ম্যানেজ করতে নাও পারেন তাহলে কি করবেন? তাহলে মিনিমাম কষ্ট করে $50 থেকে $60 আপনি ডিপোজিট করবেন। তাহলে কি হবে? এই $50-60 কে আমরা আলাদাভাবে আরেকটা গ্রুপে আপনাকে নিয়ে যাব, সেখানে হচ্ছে আপনাকে প্রফিট করিয়ে আপনার ব্যালেন্সটাকে $100 করব। দেন হচ্ছে যখন আপনার $100 হয়ে যাবে তখন আমরা আপনাকে সেই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করে দেব। তার মানে এখানে যারা ডিরেক্টলি $100 দিয়ে জয়েন করছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার টাইম লাগছে অনলি 15 দিন। আর যারা $50-60 দিয়ে ঢুকবে তাদের ক্ষেত্রে হচ্ছে টাইম লাগবে ধরে নিলাম 20 দিন। সো আরেকটা কুপন আছে আপনাদের। এটা হচ্ছে যারা $150 ডিপোজিট করবে, যারা $150 ডিপোজিট করতে পারবে তারা হচ্ছে 50% বোনাসের একটা প্রোমো কোড পাবে। যদি আপনি $150 ডিপোজিট করার চিন্তা ভাবনা থাকে, যদি আপনার হাতে টাকা থাকে, যদি আপনি $150 ডিপোজিট করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা প্রোমো কোড দিয়ে দিব। সেই প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যোগ হবে $225। $225 হচ্ছে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। $150 আর এটা 50% হচ্ছে $75। তাহলে আপনার মূল অ্যাড হবে কত? $225। যদি $150 ডিপোজিট করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই বেনিফিটটা পাবেন। আর $100
ক্ষেত্রে $100 ক্ষেত্রে হচ্ছে কটেক্স থেকে আপনাকে 20% বোনাস দিবে অথবা 25% বোনাস দিবে। সো আপনি সেই বোনাসটা দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার $125 অ্যাড হবে। যারা $150 ডিপোজিট করবেন তাদেরকে প্রোমো কোডটা দেওয়া হবে, তারা $225 পাবেন $150। ওকে, সো এটা হচ্ছে বেনিফিট। কারণ যত ব্যালেন্স বেশি হবে তত হচ্ছে আপনার সুবিধা হবে। ব্যালেন্স যত বেশি, প্রফিট তত বেশি, মানি ম্যানেজমেন্টও ততটা স্ট্রং। আমাদের স্ট্রং মানি ম্যানেজমেন্ট দরকার হলে আমাদের কি লাগবে? ব্যালেন্সটাকে স্ট্রং রাখতে হবে। সো যারা $150 ডিপোজিট করবেন তাদের ব্যালেন্সটা স্ট্রং হয়ে যাবে 50% বোনাসের মাধ্যমে $225। যারা $100 ডিপোজিট করবেন তারা 25% বোনাস পাবেন কটেক্স থেকে, তারা ওটা নিয়ে নেবেন। এবং $50 কোনো বোনাস দিবে না, $60 একটা বোনাস পাবেন, সেটা হচ্ছে 20% কটেক্স থেকে। তাহলে আপনার $60 অ্যাড হবে $72। তো যারা $100 না পারবেন মিনিমাম ট্রাই করবেন $60 ডিপোজিট করার। ওকে, সো এখন নাম্বার 2 রুলস। নাম্বার 1 রুলসটা আমি ক্লিয়ার করে দিয়েছি। নাম্বার 2 রুলস হচ্ছে আমাদের গ্রুপে আগে যখন 1 থেকে 10 নাম্বার পর্যন্ত ব্যাচ ছিল তখন আমাদের গ্রুপের রুলস ছিল 50% প্রফিট টার্গেট। তার মানে হচ্ছে আমি যদি আপনাকে আজকে 1 লক্ষ টাকা প্রফিট করাই, আপনাকে কি করতে হবে? আমাকে 50,000 টাকা দিতে হবে এবং হচ্ছে আপনি 50,000 টাকা রাখতে পারবেন। এবং 3 নাম্বার রুলস ছিল যে এই যে আমরা ক্লাস নিব 60টা ক্লাস, প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা করে এন্ট্রি ফি চার্জ। মানে এই যে আমি আপনাদেরকে কষ্ট করে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের জন্য 1000 টাকা এন্ট্রি ফি চার্জ দিতাম। তাহলে কত হলো? 50% প্লাস হচ্ছে 1000। কিন্তু বর্তমানে এই 50% অফ করে দিয়েছি। এই 50% হচ্ছে অন্য সিস্টেমে নিব আপনাদের থেকে। কারণ দেখা যাচ্ছে এই 50% যখন আপনাদের কাছ থেকে নেওয়া হয়, আপনাদের ব্যালেন্সটা অনেক কমে যায়। অনেক কি হয়? কমে যায়, যে কারণে হচ্ছে এই কম্পাউন্ডিংটা 2 মাস তো দূরের কথা, 5-6 মাসও শেষ হয় না। এই জন্য হচ্ছে আপনাদের 50% আপাতত অফ, কিন্তু এটা আমি হচ্ছে ভিন্ন তরিকায় নিব। তাহলে আপনারা দুটো রুলস অলরেডি ক্লিয়ার হয়েছে। নাম্বার 1 রুলস, আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে 2000 টাকা পেমেন্ট করে আমাদের গ্রুপে জয়েন হতে হবে। আর এই 2000 টাকা আমরা আপনাদেরকে 23 তারিখে ফ্রিতে প্রফিট করে দিব। সেই 23 তারিখে উইথড্র করে আপনারা 24 তারিখে আমাদেরকে পেমেন্ট করে জয়েন হয়ে যেতে পারবেন। তারপর নাম্বার 2 রুলস হচ্ছে আপনাকে প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। আর এটা কিভাবে করবেন? প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে। প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে প্রফিট হবে। প্রফিট হওয়ার পরে আপনি উইথড্র করবেন, তারপরে আপনি আমাদেরকে দিবেন। তার মানে আপনাকে আগে কোনো টাকা দিতে হবে না। আপনি প্রফিট করার পরে আমাদেরকে 1000 টাকা করে পে করবেন। ক্লিয়ার? প্রফিট করবেন, হাতে টাকা হবে, তারপরে আপনি উইথড্র করবেন, হাতে টাকা পাবেন, তারপর হচ্ছে আপনি আমাদেরকে পে করবেন। প্রতিটা ক্লাসে পেমেন্ট প্রফিট হওয়ার পরে প্রতিটা ক্লাসে পেমেন্ট করবেন। আর এখন আসে 3 নাম্বার রুলস, 50%। সো এই 50% কি করব এখন? 50% এর জন্য এখন আপনার রুলসটা হচ্ছে, আমি একটা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি এখানে। তো যাদের পুরান অ্যাকাউন্ট আছে কটেক্সে, তাদেরকে 50% দিতে হবে। যাদের কটেক্সে পুরান অ্যাকাউন্ট আছে তাদেরকে 50% দিতে হবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আমি অ্যাকাউন্ট করার জন্য একটা টার্ন ওভার লিংক দিব। তারা সেই লিংক থেকে অ্যাকাউন্ট করলে আমি আপনাদের কাছ থেকে 5% করে কমিশন পাবো, যেই জন্য হচ্ছে আমি আপনাদের কাছ থেকে 50% নিব না। ধরেন আমি এই গ্রুপ থেকে 30 জন মেম্বার নিলাম কম্পাউন্ডিং এ। ওকে, সো তাদেরকে আমার প্রফিট করার টার্গেট হচ্ছে কত ডলার? $30,000। ওকে, সমান কত হলো? $9,00,000। সো আমি এই $9,00,000 থেকে 5% কমিশন পাবো। কত পার্সেন্ট? 5%। তো গুণ 5%, তাহলে কত হলো? $45,000। ওকে, সো এটাকে আমি গুণ করে দিচ্ছি, গুণ 125, কত হলো? $56,25,000 টাকা। সো এই টাকা হচ্ছে আমি আপনাদের এই ব্যাচ থেকে 30 জন মেম্বারের কাছ থেকে পাচ্ছি 5% কমিশনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তাদের কাছ থেকে এই কমিশনটা পাচ্ছি না, যেই জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে রুলস হচ্ছে 2000 টাকা পেমেন্ট করে জয়েন হতে হবে, তারপর প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা করে চার্জ, দেন হচ্ছে 50%। আর যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবে তাদের তো আমাদের সবকিছু ক্লিয়ার, 2000 টাকা ফ্রিতে পেমেন্ট প্রফিট করে দিব, দেন হচ্ছে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে প্রফিট করে 1000 টাকা পেমেন্ট করবেন। আর এই 50% হচ্ছে আপনাদের দেওয়া লাগছে না, কারণ এটা আমরা কটেক্স থেকে 5% করে পাচ্ছি। এটা হচ্ছে কটেক্স আমাদেরকে গিফট দিচ্ছে, আমরা যে আপনাদেরকে প্রফিট করাচ্ছি এই জন্য সেখান থেকে আমাদেরকে স্পন্সর করে আমাদেরকে পুরস্কৃত করছে। এটা হচ্ছে কটেক্স থেকে 5% কমিশন দিচ্ছে, যে কারণে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে এই 50%টা নিব না। এটা 11 নাম্বার ব্যাচ থেকে আমরা অফ করে দিয়েছি। ওকে, সো আশা করি সবাই এই 3টা রুলস ক্লিয়ার হয়েছে। এখন অনেকে আমার এই কথা শুনে পুরান অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইবে। সো পুরান অ্যাকাউন্ট ডিলিট করে যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারও 50% মওকুফ হয়ে যাবে। সো পুরান অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষেত্রে আমি একটু সচেতন করে দিচ্ছি।
অবশ্যই নতুন অ্যাকাউন্ট খোলার আগে পুরান অ্যাকাউন্টটাকে ভালোভাবে ডিলিট করে দিবেন, কারণ একটা ডিভাইসে যদি আপনার কর্টেক্সে 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তাই আগে পুরান অ্যাকাউন্টটাকে পার্মানেন্ট ভাবে ডিলিট করবেন। ডিলিট